ছোট সাহেব কিবলার পিছনে তুমি লাগছো, তুমি কয় টাকা অনুদান দিছো? যত টাকা পয়সা ফুলতলি সাব্বার থেকে দেওয়া হয়। আরে আল ইসলাম তালামিজ ইসলামিয়ার যে ছেলেগুলা, ওইগুলা রাজনীতির সাথে জড়িত হয় নাই। সমাজ সুন্দর করার জন্য, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা হওয়ার জন্য জায়গায় জায়গায় ফুলতলি সাব কিবলার বাড়ি থেকে তালামিজ আল ইসলার মানুষ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলুন? আমাদের এই কুলাউড়া কৃতি সম্মান ফজলুল হক খান সাহেদ ভাই, ঠিক কিনা? এই কুলাউড়া শুধু নয়, উনাকে আমি বলবো যে আমাদের কমলগঞ্জ থেকেও আল ইসলাম তালামিজের মানুষগুলা ফেসবুকে এরপরে মোটরসাইকেল দিয়ে যেই পরিমাণ প্রচার প্রসার করা হচ্ছে, যদি তুমি পারো তাহলে আরো দলকে কেন তুমি গালি দাও? ফজলুল হক খান সাহেদের মতো তুমি জবান বন্ধ করে রাখো। আজকে তুমি বলতেছো ফ্যাসিস্টের দালাল ছোট সাহেব কিবলাকে, আজকে তুমি বলতেছো ফজলুল হক খান সাহেবকে ফ্যাসিস্টের দালাল। আরে ভাই, তোমার যদি আমলনামা আমরা যদি পৃষ্ঠার করে উল্টাই, তাহলে দেখা যাবে তুমি ওই যে গুপ্ত, ঠিক কি না? এই জন্য বলবো খবরদার, আঙ্গুল উঠাইতে হলে খুব খবরদার, খবরদার। যেই সময় নগ্ন ছবি দেওয়া হয়েছিল বইয়ের মধ্যে, যেই সময় ডারউইনের বিবর্তনবাদ, নাস্তিক্যবাদ বইয়ের পৃষ্ঠায় দেওয়া হয়েছিল, ওই সময় তুমি কোথায় ছিলা? ওই সময় কই ছিলা? ওই সময় একমাত্র তালামিজ আল ইসলাম আমাদের রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি তার প্রতিবাদ করেছেন সংসদে গিয়ে, ঠিক কিনা বলে? যেই সময় ফ্যাসিস্ট সরকার ছিল, হাসিনা সরকার ছিল, তার পাশে বসে তুমি কথা বলার মতো তোমার সাহস ছিল না। ওই সময় আমাদের রাহবার আল্লামা ছোট সাহেব কিবলা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি উনি 22,000 কোটি টাকার বই বাতিল ঘোষণা করেছিলেন, ঠিক কিনা বলুন? না আমি ভুল বলতেছি? ওই সময় তুমি কোথায় ছিলা? আজকে তোমার বাঘের গর্জন, কুলা মাঠে তুমি বাঘ, কুলা বাগানে তুমি বাঘ। জবান বন্ধ করো। যদি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মুরিদিন মুহিব্বিন তালামিজ আল ইসলাম মানুষগুলা রাস্তার মধ্যে বাইর হয়ে যায়, তোমরা কোন জায়গায় যাইবা দিশা পাইবা না, ঠিক কিনা বলুন? কারণ হলো তালামিজ ইসলামিয়া বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, এটা হচ্ছে আদর্শের একটি সংগঠন, ঠিক কিনা বলুন? ফুলতলি সাহেববার থেকে আমি গেছে কয়েকদিন আগে গেলাম, ফুলতলি সাহেববার থেকে বলা হয়েছে যে যা বলুক আমরা তাদের কাছে নাই, যে যতটুকু গালি দিতে পারে, সে যদি গালি আমারে দিতে পারে আর তার যদি 10টা নেকি হয়, তাহলে আমাদের সমস্যা কি? এ নেকি খামাক, আমরা কোনো কিছু বলবো না। খান সাহেদ, ফজলুল হক খান সাহেদ ভাই, উনি এমন একজন মানুষ আপনারা পেয়েছেন, উনি এমন একজন মানুষ শুধু রাস্তার মধ্যে না, উনি মসজিদেরও ইমাম, ঠিক কিনা বলুন? মসজিদেরও ইমাম। আমি আজ পর্যন্ত শুনি নাই সাহেদ ভাইয়ের মুখ থেকে অন্য কোন দলকে গালি দিয়েছে, কিন্তু অন্য দলগুলা তালামিজ আল ইসলামকে প্রকাশ্যে গালি দিতেছে। তার কারণ কি? মোকাবিলা করতে যদি চাও তাহলে নির্বাচনের সময় মাঠে নামিও, ঠিক কিনা? গালি দেওয়ার তো কোনো প্রয়োজন আসে না। আমি ব্যবহার দিয়ে মানুষকে আমার কাছে আনবো। আমি যদি আমার ব্যবহার যদি সুন্দর না হয়, তাহলে তো আমার কাছ থেকে মানুষ চলে যাবে, ঠিক কিনা বল? আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির বাড়ির মধ্যে দেখেন লতিফি হ্যান্ড, ঠিক কিনা? বড় সাহেব কিবলা এমন একজন মানুষ, যুগের হাতিম তাই আমরা বলতে পারি, ঠিক কিনা? বড় সাহেব কিবলা রাত্রে ঘুমাইলে, আমরা নিজে শুনেছি, রাত্রে ঘুমাইলে ওনাকে প্রশ্ন করা হলো যে সাহেব আপনি রাত্রে কি স্বপ্ন দেখেন? উনি বললেন আমি রাত্রে স্বপ্ন দেখি, তবে তোমাদের মতো স্বপ্ন দেখি না। আমি রাত্রে স্বপ্ন দেখি, আমি যখন ঘুমাই তখন আমি দেখি ওই মানুষটার বাড়ি বানাইয়া দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? বড় সাহেব বললেন আমি যখন স্বপ্ন দেখি, আমি দেখি ওই এতিম মানুষগুলা তার ঘরের মধ্যে না খেয়ে আছে, আমি তার কাছে ছুটে যাই। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের মধ্যে পীরের অভাব নাই, বাংলাদেশের মধ্যে গদ্দির অভাব নাই, বাংলাদেশের মধ্যে নেতার অভাব নাই, কিন্তু সমাজের মধ্যে যারা গরিব দুঃখী আছে, এতিম অনাথ আছে, তাদেরকে আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মাদ্রাসার কাপড় দিয়ে, মাথার টুপি দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করি না। এই একমাত্র সাহায্য সহযোগিতা বিনা সরকারি মাধ্যমে নিজের ফান্ড থেকে একমাত্র দেওয়া হয় ফুলতলি সাহেব বাড়ি থেকে, ঠিক কিনা বলুন?
আমরা এমন একজন পীর পেয়েছি, এমন একজন নেতা পেয়েছি, যেই নেতা কোনো মানুষের খায় না, নিজে খাবায়। ঠিক কিনা বলুন? আজকে বাংলাদেশের মধ্যে পীরের অভাব নাই, পীরগুলা শুধু মুরিদের কাছ থেকে নেয় আর পকেটে ঢুকায়। কিন্তু আমরা এমন একজন পীর পেয়েছি, এমন একজন সম্রাট পেয়েছি, যেই পীর গেলে আমাদেরকে নিজের টাকা পড়িয়া দেয়। ঠিক কিনা? পুরান টাকা দিলে বড় সাহেব কিবলা নতুন টাকা দেয়। ঠিক কিনা? আজকে দেখা যায় গরিব দুঃখী যারা আছে, প্রতিদিন প্রতি সপ্তাহে ফুলতলি সাপ বাড়িতে এইভাবে লাইন ধরানো হয়, ঠেলা গাড়ি দেওয়া হয়। এরপরে আপনার মাটির কাজ করার জন্য তার টুকরি দেওয়া হয়, কুদাল দেওয়া হয়। ছোট এতিম বাচ্চা যারা আছে তাদেরকে কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের মধ্যে যদি যেই পরিমাণ পীর আছে, বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ গদ্দি আছে, ওই পরিমাণ যদি পীরগুলা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বাড়ির মতো যদি প্রতিটা পীরগুলা সাহায্য করত, বাংলাদেশের মধ্যে আর গরিব পাওয়া যাইতো না। ঠিক কিনা বলুন? আমরা এমন একজন পীর পেয়েছি। মন পাখি রে বলি তোরে, ওরে যা রে মদিনা, গুনাহগারদের সালাম দিও, নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলবেন না। আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বত লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা, মৌলা দুনিয়াতে ফাটাইলা। আদম হাওয়া বানাইলা, মৌলা দুনিয়াতে ফাটাইলা। 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জয় আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যুবক ভাইরা জুড়ে
আল্লাহ 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 নাম জফরে কিনা মধুর লাগে রে আল্লাহ নাম জফরে কিনা মধুর লাগে রে পাকি সব ডাল গো বহিষা আল্লাহ নাম জফরে আল্লাহ 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 একটি গাছের সাইটি ডাল কোন ডালে তোর বসত কাল একটি গাছের সাইটি ডাল কোন ডালে তোর বসত কাল কোন ডালেতে নূর নবী লাল নিশানু রাইয়া রে পাকি সব ডাল গো বৈশা আল্লাহ নাম জফরে আল্লাহ 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 পাগল মনরে বেলা গেল দেখে না চাহিয়া আল্লাহ আল্লাহ পাগল মনরে বেলা গেল দেখে না চাহিয়া বেলা গেল সন্ধ্যা হইল বেলা গেল সন্ধ্যা হইল পার হবি তুই কিনিয়া হাইরে পার হবি তুই কিনিয়া বেলা গেল দেখে না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের প্রিয় হাবিব মোহাম্মদ রাসূল হলেন তিনি সবার আগে সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ কবর হাসর ফুলসে রাতে আপন কেহ নাই কবর হাসর ফুলসে রাতে আপন কেহ নাই দয়াল নবী দয়া করে বুকে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এই দুনিয়া মুসাফির খানা কবর আখেরি ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खसालिहि सल्लु अलैहि व आलिहि उपस्थित शामसुल उलामा हजरत अल्लामा साहेब किबला फुलतली रहमतुल्लाहि अलैहि ও এলাকাবাসীর মুর্দেগানদের ইসালে সোয়াব উপলক্ষে আজকে
দক্ষিণ খামারকান্দি বাইতুল মামুর মসজিদ সংলগ্ন মাঠে আমরা সবাই উপস্থিত হয়েছি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিয়ানে আইজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সরলা অবলা মা ও বোনেরা, সময় বয়সী বন্ধুরা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি সোনামণিরা, সবার কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম যাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবের আওয়াজ যদি এইভাবে হয় তাহলে কি হবে? এমন আওয়াজে সালামের উত্তর দিবেন যাতে এই এলাকা থেকে শয়তান দূর হয়ে যায়। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো বোঝা গেল যে যুবকদের ভিতরে আছে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও মনের গভীর থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী এবং রাসূলের মাতার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র। আজকে আমরা এই মাহফিলের মধ্যে আসতে পেরে, আমরা যে এই প্যান্ডেলের ভিতরে বসেছি, আমরা খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলবেন খুশি না বেজার? আমরা সবাই খুশি। আসমান খুশি, জমিন খুশি, ফেরেশতারা খুশি, সব খুশি, কিন্তু একজন বেজার। তার নাম কি? একটা আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? শয়তানের রাজিম, ঠিক কি না? সবাই খুশি কিন্তু একজন মিয়া ভাইজান বেজার, তার নাম হচ্ছে শয়তান, ঠিক কি না? আমরা মাহফিলে আসার আগ পর্যন্তই আমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, ঠিক কি না? কিন্তু যখনই আমরা মাগরিবের নামাজ পড়েছি, মাগরিবের নামাজের পরপরই আমরা প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে বসে পড়েছি, ওই সময় শয়তান চলে গেছে। তার কারণটা কি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে ইযা মাররাতুম বিরিয়াজিল জান্নাহ। এই বাগানটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বল। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে সুদ এবং ঘুষের উপরে। সুদ এবং ঘুষ। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে অভিশপ্ত যে মানুষগুলা, তার মধ্যে সবচাইতে অভিশপ্ত হচ্ছে যারা সুদ খায়, ঠিক কি না? যারা ঘুষ খায় তারা, ঠিক কি না? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় ওই মানুষগুলা মসজিদের সভাপতি, মসজিদের মুতাল্লি, মসজিদের ক্যাশিয়ার হয়, ঠিক কি না বলুন? কারণ হলো তার টাকা আছে, পয়সা আছে, নামাজে সবার আগের কাতারে, ঠিক কি না? কোন মসজিদের যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনার সুদ এবং ঘুষ নিয়ে ওয়াজ করে, মসজিদে আলোচনা করে, জুমার আলোচনা, পরের শুক্রবারে বলে সালামু আলাইকুম হুজুর, আপনার শেষ, আজকে গাট্টি গুল করে নেন, ঠিক না? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। ভাইকে চিনে না, ছেলে বাবাকে চিনে না, বাবা ছেলেকে চিনে না। কারণ হচ্ছে আমাদের অন্তরের মধ্যে তাকওয়া নাই, ঠিক কি না বলুন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন যুবক ভাইয়েরা। সারা জীবন ওয়াজ করতে পারবো, ওয়াজ শোনাইতে পারবো, কিন্তু আমাদের আমল হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরের মধ্যে তাকওয়া না আসবে, আল্লাহর ভয় না আসবে। সমাজের মধ্যে সবচাইতে
উপরের দিকে যারা উঠে তারা হচ্ছে সুদঘুর, ঠিক কিনা বলুন? সমাজের দিক দিয়ে আমি বলতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া তোমরা অর্জন করো, ঠিক কিনা বলুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই বললেন না, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা যারা আমাকে যারা ভয় করে, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যারা ইনসাফ বুঝে এই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দারা, সাবধান হয়ে যাও। এখন পর্যন্ত যারা তোমরা সুদের মধ্যে আছো, সুদটা ছেড়ে দাও আর তাওবা করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বাক্য, যেই বাণী, যেই রাস্তা আমি দিয়েছি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথ, ওই পথে যদি চলতে পারো, আমার হাবিবের সাথে যদি ভালো কালেকশন করতে পারো, ভালো মহব্বত, প্রেম, ভালোবাসা যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের জন্যই তো আমার জান্নাতের দরজাগুলা খোলা। আল্লাহু আকবার বলুন। নবীর ভালোবাসা আমরা অর্জন করতে চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? সুদ খাইলে কি নবীর ভালোবাসা অর্জন করা যাবে? ঘুষ খাইলে কি নবীর ভালোবাসা অর্জন করা যাবে? ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমি ছোট মানুষ, কি আপনাদেরকে বলবো, সুদগুরের কবরের মধ্যে কি যে আযাব হয়। হাদিস শরীফ খুললে দেখা যায়, কিতাব খুললে দেখা যায়, সুদগুরের কবরের মধ্যে এমন আযাব হয়, তার কবরের মধ্যে যখন মানুষ মারা যায়, সুদ খাইতে খাইতে যখন মানুষটা মারা যায়, তাকে যখন শেষ কুশলটা করানোর পর কবরে শোয়ানো হয়, ওই মৃত ব্যক্তিটা মারা যাওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলে, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার ছেলেরা, আমার মেয়েরা, আজকে আমি মারা গিয়েছি, কোটি কোটি টাকার মালিক আমি হয়েছি, আমার 10 তলা বিল্ডিং আছে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আজকে আমি মারা গিয়েছি, এই ঘরের মধ্যে, বিল্ডিং এর মধ্যে আর আমি বেশিক্ষণ থাকবো না রে, এই ঘর থেকে কিছুক্ষণের মধ্যে আমাকে বাইর করে দেওয়া হবে, আমি কবরের মধ্যে চলে যাব, ওই কবরে আমার বন্ধু যাবে না, আমার এত মায়ার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, কেউ যাবে না, আমি তো মারা গিয়েছি, আমি কবরের মধ্যে চলে যাব। গায়েবী একটি আওয়াজ আসবে, ও যুবক, দুনিয়ার জমিনে তুমি সুদ খেয়েছিলা, ঘুষ খেয়েছিলা, আজকে দুনিয়ার জমিনের মধ্যে তোমার সুদের টাকা, ঘুষের টাকা 10 তলা বিল্ডিং পড়ে রয়েছে, কিন্তু আজকে যে তুমি এই ঘর থেকে বাইর হয়ে যাইবা, যখন তুমি কবরের মধ্যে যাইবা, ওই অন্ধকার কবরের মধ্যে তুমি কি নিয়ে যাইবা? যুবকটা চিল্লা দিয়ে বলে, আর হাউমাউ করে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি তো সারাটা জীবন আমি সুদ খেয়েছি, আমি কোনো ভালো আপনার ইবাদত করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, আমি সুদ খেয়েছি, নামাজ পড়েছি, ঘুষ খেয়েছি, নামাজ পড়েছি, ও আল্লাহ, আমার ওই নামাজ, আমার ওই যাকাত, আমার ওই জিকির, আমার ওই ফিকির কি আপনার দরবারে কবুল হয় নাই? ওই সময় একটি গায়েবী আওয়াজ আসবে আর বলবে, যুবক, তুমি যে সুদ খেয়েছিলা, ওই সুদ খাওয়ার পরে যে তুমি মসজিদের মধ্যে নামাজের জন্য গিয়েছিলা, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, ওই নামাজটা বরঞ্চ তোমার জন্য পাপ হয়ে খাড়া হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিটা মারা যাবে, তাকে গোসল করানো হবে, গোসল করানোর পর ওই ব্যক্তিটাকে যখন সাদা কাফন দিয়ে যখন মোড়ানো হবে রে ভাই,
কোরালের উপরে উঠানো হবে। আবার একটি আওয়াজ আসবে, ও যুবক, দুনিয়ার জমিনে তুমি টাকার পিছনে ঘুরিয়েছ, দুনিয়ার জমিনে তুমি টাকা টাকা করে তুমি চিল্লায়া চিল্লায়া মানুষের পিছনে তুমি ঘুরেছিলাও, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের নামাজের আগে শেষ আসমানের মধ্যে এসে বলতেছে, ও আমার বান্দা, তুমি যা গুনাহ করেছো, যা পাপের কাজ করেছো, সব কিছু ছেড়ে দিয়ে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে পাঠ করো। তুমি যদি উহুদ পরিমাণ তুমি যদি গুনাহ করো, আর আমি আল্লাহর দরবারে এই সময়ে আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। ও যুবক, আজকে তোমার কোটি কোটি টাকার জামা তোমার শরীরের মধ্যে ছিল, তোমার লাখ টাকার জামা তোমার শরীরের মধ্যে ছিল, কিন্তু তুমি তাকায়া তাকায়া দেখতেছো তোমার জবান নাই, তুমি মানুষের সাথে কথা বলবা, তোমার ছেলের সাথে তুমি কথা বলবা, তোমার মেয়ের সাথে তুমি কথা বলবা। ও যুবক, তুমি তাকায়া দেখো, তোমার এই সমস্ত শরীরের মধ্যে 3 টুকরা কাফনের কাফন ছাড়া আর কোনো কিছু লাগে নাই। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলুন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মিলাদ কিয়ামে দুরুদ সালামে, মিলাদ কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে খুশি রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহু আকবার বলুন। ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের মধ্যে একজন মানুষ কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। মসজিদের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক ছিল। হঠাৎ করে রাত্র গভীর হয়ে গেছে, নবীজি কান লাগাইয়া দেখেন মসজিদের মধ্যে কে যেন উচ্চ আওয়াজে হাউ মাউ হাউ মাউ হাউ মাউ করে কাঁদতেছে। কোন ইসলাম আমরা পেয়েছি রে ভাই? কোন দিনের মধ্যে আমরা আছি? নবীর সাহাবীদের ইতিহাস যদি তালাশ করেন, আপনি নবীর সাহাবীদের ইতিহাস যদি আপনি পড়েন, আপনার এই কলবের মধ্যে আর জঙ্গার থাকবে না, কলবের জং ছুটে যাবে, আপনার দিলটা পরিষ্কার হয়ে যাবে। আপনার অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, আপনি যদি আল্লাহু আকবার বলে একবার আমার আল্লাহকে ডাক দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি নেক উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটিবার আল্লাহু আকবার বলে ডাক দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি জবান দিয়ে আমি 70 বার তার ডাকের জবাব দিই। রাত্র গভীর হয়ে গেল, নবীজি কান মুবারক মসজিদের দিকে, হঠাৎ করে দেখা যায় ওই মসজিদের মধ্যে একজন মানুষ হাউমাউ 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 করে কাঁদতেছে। নবীজি হুজরা মুবারক থেকে চলে আসলেন, মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুকার পর দেখা যায় ওই মসজিদের ভিতরে নবীর প্রথম খলিফা, নবীর প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে নামাজের সিজদার মধ্যে পড়ে পড়ে আমার আল্লাহকে ডাকতেছি। নবীজি ডাক দিয়ে বললেন,
ও আবু বকর, এত রাত্রি তুমি এই মসজিদের মধ্যে ঢুকলাম, আবার আমি নবীজি জানি না মসজিদের মধ্যে তুমি উচ্চ আওয়াজে কাঁদতেছো গো, তার কারণটা কি? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মসজিদে নববীর ভিতরে আমি কিসের জন্য কাঁদতেছি ইয়া রাসূলুল্লাহ? আমি তো সবচাইতে বড় ব্যবসায়ী, আমার সবচাইতে বড় প্রতিষ্ঠান আছে, কাপড়ের দোকান আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই দোকান থেকে, আমার মার্কেট থেকে একজন মহিলা কিছু কাপড় ক্রয় করলো, কিনে নিল। তার কিছুদিন পরে আবার ওই মহিলাটা এসে ওই কাপড়টা আমাকে ফেরত দিয়ে দিল, আর বলল, আবু বকর, এই কাপড়গুলো আমার কাছে পছন্দ হয় নাই, এই কাপড়গুলো তুমি অন্য কোনো মানুষের কাছে ক্রয় করবা। ও আবু বকর, তোমার এই কাপড়গুলো আমি নিতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার যদি পছন্দ না হয় ওই কাপড়গুলো আমার দোকানের মধ্যে তুমি রেখে চলে দাও। ইয়া রাসূলুল্লাহ, রাত্র যখন গভীর হয়ে গেল, আমি এশার নামাজের পর থেকে আমি হাউ মাউ করে কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কান্দার কারণটা হলো গো নবীজি, দুনিয়ার জমিনে আমার দোকান আছে, দুনিয়ার জমিনে আমার ব্যবসা আছে, দুনিয়ার জমিনে আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিন্তু আমি আবু বকর আমার মনে মনে আমি ভাবতে লাগলাম, আমি তো দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক, দুনিয়ার জমিনে আমি ব্যবসার মালিক, দুনিয়ার জমিনে আমি অনেক কিছুর মালিক হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটার যদি একটি কাপড়, আমার দোকানের কাপড়গুলা যদি তার পছন্দ না হয়, আমি যে প্রথম থেকে এই পর্যন্ত আমি আবু বকর আমার আল্লাহর আল্লাহ বলে যে আমি জিকিরি করেছি, আমার আল্লাহর নামাজ আমি পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, আপনি নবীকে আমি মায়া মহব্বত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সাধারণ কাপড় যদি একজন মানুষের কাছে পছন্দ না হয়, তাহলে আমি আবু বকর যে আমার আল্লাহর ইবাদত করলাম, ওই ইবাদত কি আমার আল্লাহর দরবারে কবুল হবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের এই ইবাদত যদি আমার আল্লাহর দরবারে কবুল না হয়, কাল কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূল নাফসি 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 বলবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, দুনিয়ার জমিনে তোমাকে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, ধন সম্পত্তির মালিক বানাইয়া দিছিলাম, ও আবু বকর, কিন্তু তুমি আমি আল্লাহকে কি খুশি করেছো, আমি আল্লাহর কি জিকির করেছো, আমি আল্লাহর তাকওয়া তোমার কি অন্তরে ছিল কিনা? ও রব্বুল আলামিন, ওই দিন আমার আল্লাহর দরবারে আমি গিয়ে আর কোনো কিছু বলার মতো আমার থাকবে না, আমার জবানটা বন্ধ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বয়েতে আমি আবু বকর সিদ্দিক হাউ মাউ করে কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আবার সবচাইতে বড় লাকড়ি দিয়ে আগুন ধরানো হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি কি করলাম? আমি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম না, আমি আমার নবীকে সন্তুষ্ট করতে পারলাম না, আমি নবীর সন্তুষ্টি অর্জন করতেও পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই সময় যদি জাহান্নামের আগুন ধরানো হয়, ওই জাহান্নামের আগুন যদি সর্বপ্রথম আমি আবু বকরকে দিয়ে ধরানো হয়, এই জাহান্নামের আগুন আমি আবু বকর মানে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের আগুনটা আমি মেনে নিতে পারবো না। ওই জাহান্নামের আগুনের মধ্যে যদি আমাকে পালানো হয়, আমি কয়লা হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না আমি যখন রাত্র গভীর হয়ে যায়, আমি ঘরের মধ্যে যখন চলে যাই, আমার ব্যবসা বাণিজ্যের আর কোনো কিছু আমার অন্তরের মধ্যে আসে না, আমার মাথার মধ্যে আর কোনো চিন্তা আসে না, কিন্তু একটি মাত্র চিন্তা আসে, যে চিন্তাটা হলো আমার নবীর সাথে আমি ভালোবাসা অর্জন করছি কিনা। আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, আজকে সুদ ঘুষ আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি, ঠিক কিনা বলুন? আজকে দেখা যায় সুদ ঘুষ যদি কোনো মানুষ হয়, তার যদি কোটি কোটি টাকা থাকে, ওই মানুষটাকে সম্মান দেওয়া হয়, কিন্তু একজন আল্লাহওয়ালা, একজন নামাজি, একজন মুত্তাকি পরহেজগার যদি রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, হেঁটে হেঁটে চলে যায়, ওই মানুষটাকে মানুষ সম্মান করে না। তার তো টাকা নাই, তার পয়সা নাই, তার কোনো কিছু নাই, কিন্তু যখন কোনো টাকা পয়সাওয়ালি মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটে, সুদখোর মানুষ রাস্তা দিয়ে হাঁটে, ঘুষখোর মানুষ
রাস্তা দিয়ে হাঁটে, এক হাত তোলার আগে দুই হাত তুলে সালাম দেয়, ঠিক কিনা বলুন? ও যুবক ভাইরা, আপনারাই পারবেন এই সমাজ থেকে সুদ এবং ঘুষকে দূর করতে। যুবকরাই পারে সবকিছু করতে। কারণ হলো, যুবক তো ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক তো ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের তরবারি যখন উপরের দিকে উঠানো হইতো, কাফের মুশরিক গলা তর 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 করে কাঁপতে থাকতো। তার কারণটা হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ ছিলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান ছিলেন না। মুসলমান না হওয়ার আগে রাস্তা দিয়ে তরবারি নিয়ে হাঁটতেছেন আর দৌড়াইতেছেন আর বলতেছে, ও মদিনার মানুষেরা শুনো, আরবের মানুষেরা শুনো, শুনো শুনো রে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটার জন্য আমি যাইতেছি। সবাই বলতেছে, কাফের মুশরিকেরা রাস্তার পাশে বসে বসে বলতেছে, ঠিক আছে, এখন যেহেতু ওমর চলে গেছে, ওমর বিগড়ে গেছে, ওমরের মিজাজটা গরম হয়ে গেছে, ওমরের দ্বারা এই সমাজটা সুন্দর হবে। যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি এই সমাজ থেকে মেরে ফেলে দেওয়া হয়, হত্যা করে ফেলে দেওয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা এই আকাশে আর উড়বে না। সবাই বলতেছে, ওমর যাও যাও যাও, যত আগে যাইতে পারবা তত আগে এই মানুষটা দুনিয়া থেকে চলে যাবে। সবাই বলতেছে আর সবাই ঠাট্টা বিদ্রুপ করতেছে। এদিকে আল্লাহর নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা মুবারকের পাশে, দরজা মুবারকের পাশে দাঁড়িয়ে আছেন আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি গো, আমি চাচা আমির হামজা আপনার হুজরা মুবারকের দরজার পাশে দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি ওমর আসতেছে আপনাকে মারার জন্য, আপনার গর্দানটা কাটার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, এই মুহূর্তে ওমর যখন আপনার হুজরা মুবারকের সামনে আসবে, সাথে সাথে তার তরবারি দিয়ে তার গর্দানটা আমি কেটে ফেলবো। রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বললেন, ও চাচা আমির হামজা, আপনি একটু ধৈর্য ধরেন। কি ধরেন? ধৈর্য ধরেন। আমির হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতেছি আবু বকরের হাতের মধ্যে তরবারি চক 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 করতেছে, রাহমাতাল লিল আলামিন নবীকে মারার জন্য সে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি যদি দেন, আমি ওমরকে মেরে ফেলবো। নবীজি বললেন, তিনি তো হলেন রাহমাতাল লিল আলামিন। কি রাহমাতাল লিল আলামিন? আওয়াজ দিয়ে বলেন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি বললেন, ও চাচা, আপনি কিছুক্ষণের জন্য ধৈর্য ধরেন। আমি রাহমাতাল লিল আলামিন। নবীজির চক্ষু দুইটা না, কয়টা? 5টা চক্ষু। আমি নবীজি সামনের দিকে যেইভাবে দেখি, পিছনের দিকে ওইভাবে দেখি, উপরের দিকে যেইভাবে দেখি, নিচের দিকে ওইভাবে দেখি, ডান দিকে যেইভাবে দেখি, বাম দিকে ওইভাবে দেখি। আমি নবীজিকে আমার আল্লাহ 5টি চক্ষু দিয়েছে গো চাচা যান। ও চাচা, আমি দেখতেছি আপনি দেখতেছেন আমাকে মারার জন্য আসতেছে, কিন্তু আমি রাহমাতাল লিল আলামিন নবীজি দেখতেছি ওমর এই মুহূর্তে তার হাত থেকে তরবারি ফেলে দিয়ে আমি নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। সালাতু সালাম গোয় আমার দুরুদ সালাম গোয় আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা। জয় সালাতু দুরুদ সালাম গোয় আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, তোমরা যদি মদিনা শরীফের মাঝে আমার নূর নবীজি শুইয়া আছে। ও নবী নূর না মাটি? আওয়াজ দিল, নবী নূর না মাটি? নূর। কি নূর? মদিনা শরীফের মাঝে
আমার নূর নবীজি শুইয়া আছে ও আমারে পাগল বানাইয়া আমারে পাগল বানাইয়া শুইয়া আছেন মদিনা তোমরা যদি যাও মদিনা সালাতু সালাম গয়া আমার লাম গয়া আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা তোমরা যদি যাও ও যুবক ভাই কিছুক্ষণের মধ্যে নবীর দ্বিতীয় সাহাবী নাম হলো খলিফাতুল মুসলিমিন ওমর ঠিক কিনা বলুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি চক 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 করতেছে হুজরা মুবারকের সামনে এসে বললেন যখন দাঁড়াইলেন ভিতরের মধ্যে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নূর যেইটা উৎকৃষ্ট যেই নূরের দ্বারা সারা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওই হুজরা থেকে নূর মুবারক বাইর হচ্ছে বলুন সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর বললেন আপনি কে গো আমি তো জানি এই হুজরার ভিতরে থাকবেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু তুমি কে গো তুমি তো মুহাম্মদ না মুহাম্মদ তো এইভাবে হতে পারে না নবীর চাচা আবির হামজা ডাক দিয়ে বললেন ওমর ইনি হলেন রাহমাতাল লিল আলামিন নবীজি ইনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি আমির হামজার ভাতিজা আল্লাহু আকবার বলুন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এই আরবের অলিতে গলিতে আমি যখন দৌড়াইলাম প্রতিটা জায়গায় যখন আমি ঘুরলাম কিন্তু আপনি মুহাম্মদের খোঁজ আমি পাইলাম না যখন আমি শুনলাম আপনি এই হুজরা মুবারকের মধ্যে আছেন ইয়া রাসূলুল্লাহ আমি রাস্তা দিয়ে যখন দৌড়াইতেছি আমাকে আবু জাহেল উতবা সাহেবা ওয়ালিদ ইবনুল মুগীরা বিশাল বড় বড় কাফের মুশরিকেরা আমাকে তারা উৎসাহ দিয়েছে আপনি মুহাম্মদকে মারার জন্য ইয়া রাসূলুল্লাহ যেই নূর মুবারক হুজরা থেকে বাইর হচ্ছে নূরের আলোতে আপনাকে আমি দেখতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটা সাধারণ কোনো মানুষ হতে পারে না আপনি সাধারণ কোনো নবী হতে পারেন না এই মুহূর্তে আমি তরবারিটা ফেলে দিলাম আর আমাকে আপনি গ্রহণ করে নিন ইসলামের ভিতরে ঢুকে আনেন আর আমার জবানের মধ্যে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর এমন একজন মানুষ ছিলেন যেই সময় প্রকাশ্যে আজান হইতো না ওই সময় খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি মুসলমান হয়ে গেছি আমি স্বাধীন হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ আজকের পর থেকে এমন কোন কাফেরের বাচ্চা নাই আজান প্রকাশ্যে দিলে বাধা দিবে এমন কোন কাফেরের বাচ্চা নাই আজ থেকে প্রকাশ্যে ইসলামের আজান হবে এমন যুবক ছিলেন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর যুবক যদি চায় সব করতেই পারে ঠিক কিনা বলুন তোমার মতো আমার মতো যুবক ছিল শহীদ উসমান হাদি ঠিক কিনা বলুন শহীদ উসমান হাদির মতো হাজার হাজার যুবক আছে বাংলাদেশে কিন্তু শহীদ হাদির উসমান হাদির মতো কয়জন আছে বুকের পাটা বিলিয়ে দিচ্ছে ঠিক কিনা বলুন শহীদ উসমান হাদি কোনো মাদ্রাসার ছাত্র ছিল না সে শিক্ষিত এমন একজন শিক্ষিত মানুষ ছিল জেনারেল শিক্ষিত ঠিক কিনা কিন্তু এমনও দেখা যায় হাজার হাজার হুজুরের বউরা মার্কেট করে বাজারের মধ্যে গিয়ে ঠিক কিনা বলুন কিন্তু শহীদ উসমান হাদি মারা গিয়েছে আজ পর্যন্ত তার স্ত্রীকে কোনো মানুষ দেখতে পায় নাই তার কারণটি হচ্ছে শহীদ উসমান হাদি এই দুনিয়ার মধ্যে যুগে যুগে একজনই হয় দ্বিতীয় আর হয় না ঠিক কিনা বলুন শহীদ উসমান হাদির মতো যদি আমাদের যুবক প্রতিটা রাস্তায় রাস্তায় প্রতিটা এলাকায় এলাকায় সুদ এবং ঘুষের জন্য দাঁড়িয়ে যায় এমন কোন মায়ের ফুত নাই যে সুদ এবং ঘুষ চালু করতে পারবে সমাজে ঠিক কি বলুন আমাদেরকে বলেন হুজুর আপনারা সুদ এবং ঘুষ নিয়ে আলোচনা করবেন
ঠিক আছে ভাই, করলাম, কিন্তু সুদ ঘুষের আলোচনা করার পরে যে মানুষ পাল্টে যাবে তা হবে না। কিন্তু এই সুদ আর ঘুষের জন্য একমাত্র লাঠির প্রয়োজন আছে, ঠিক না বলুন? আজকে কি দুঃখের কথা বলবো, বাংলাদেশের মধ্যে যেইভাবে আমরা একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সুদ আর সুদ, ঠিক কিনা বলুন? ঘুষ আর ঘুষ, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَرُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। তোমরা যদি সুদ এবং ঘুষ থেকে সরে যাও তাহলে তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। আর শুনে রাখো, মৃত্যুর আগ পর্যন্ত যদি তোমরা সুদ এবং ঘুষের সাথে জড়িত হয়ে হয়ে কবরের মধ্যে চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের সাথে আমি আল্লাহ আমার বন্ধু রাসূলুল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আচ্ছা দেখি বলেন তো, আল্লাহ এবং রাসূল যদি কোনো মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করে, ওই মানুষটা কতক্ষণ টিকতে পারে? টিকতে পারে? টিকতে পারে না। আমাদের যুবকরা আজকে আস্তে 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 ইসলামের দিকে সুন্দরভাবে এগোচ্ছে। তার কারণটা হচ্ছে এই যে আজকের মাহফিল, এই মাহফিলের মধ্যে যুবকরাই মাহফিলটা করছে, ঠিক না? যুবক চাইলে আজকে এই খামারকান্দি এলাকায় আজকে চাইলে নাচনেওয়ালে এনে, মমতাজকে এনে, বড় বড় শিল্পীদেরকে এনে এই জায়গার মধ্যে আজকে কনসার্ট করতে পারতো, ঠিক কিনা বলুন? কিন্তু যুবকরা আস্তে আস্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তারাও আজকে চাচ্ছে যে না, আমরাও একদিন শহীদ উসমান হাদির মতো হব, ঠিক কিনা বলুন? এইটাই হচ্ছে যুবকদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য থাকার কারণে আজকে এই ইসলামিক মাহফিল জলসা, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, আমার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহকে সবাই মানে, ঠিক কিনা বলুন? আল্লাহকে সবাই মানে, কিন্তু ইমানদার হতে পারে না, ঠিক কিনা বলুন? ইমানদার হতে হলে রাহমাতাল লিল আলামিন নবীজির ভালোবাসা অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু, আপনি বলে দিন তাদেরকে, তারা আমি আল্লাহকে ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যতক্ষণ পর্যন্ত আপনি হাবিবকে তারা ভালো না বাসবে, আপনি হাবিবের অনুকরণ না করবে, আপনি হাবিবের রাস্তা দিয়ে না হাঁটবে, আপনি হাবিবের সুন্নত তারা পালন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার ইবাদত কবুল হবে না। আমরা মুসলমান বলি সুদ খাই, ঠিক কিনা? নামাজ পড়ি সুদ খাই, ঠিক কিনা? আমরা মসজিদে সবার আগের কাতারে থাকি সুদ খাই, ঠিক কিনা বলুন? আমি বলবো যে মসজিদের ইমাম, আমি বলবো ইমাম সাহেব যারা আছে তাদের উপরে একটি হক আছে সমাজের, ঠিক কিনা বলেন? আজকে এই বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় নির্যাতিত হচ্ছে মসজিদের ইমামরা, ঠিক কিনা বলুন? সবচাইতে অল্প হাদিয়া দেওয়া হয়, আবার সবচেয়ে বেশি নির্যাতিত হয়, ঠিক কিনা বলুন? সমাজের মধ্যে দেখা যায় 10,000-এর উপরে কোনো ইমাম সাহেবের আজ পর্যন্ত বেতন হয় নাই। আর যদি গ্রাম অঞ্চল হয়, এলাকা হয়, তাহলে তো 3,000, ঠিক কিনা? 3,000 হয়ে 3,000। তারপরেও বলবে, হুজুর আপনি ফজরের নামাজে আজান দিলেন না, হুজুর জোরে আজান দিলেন না, আপনি ঠিক মতো নামাজ পড়লেন না, হুজুর আমার বাড়িতে দাওয়াত আছে, দাওয়াতে নিয়ে 20 টাকা দেয়, ঠিক কিনা? দাওয়াতে নিয়ে 20 টাকা দেয়, আর বলে যে হুজুর পাইছি রে, খুব মজার হুজুর, হুজুরের টাকার কথা বলে না। সমাজের ওই মানুষগুলা জাহান্নামী হবে যেই মানুষগুলা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের খোঁজ খবর নেয় না। মাসের পর মাস চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, বছরের পর বছর চলে যায়, হুজুর কিভাবে খাইতেছে, কিভাবে তার স্ত্রী, মা, মেয়ে, বাবা, তার এই ফ্যামিলিটা নিয়ে চলাফেরা করতেছে, কোনো মানুষ খবর নেয় না। এই জন্য এই মসজিদের কমিটির যারা আছে সবাই একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলুন? ও যুবক ভাইয়েরা, নবীর সাহাবীদের আদর্শ
কি আদর্শ ছিল, কেমন আদর্শ ছিল খলিফাতুল মুসলিমিন ওমর। তিনি আরবের শাসক ছিলেন, ঠিক কিনা বলুন? এমন একজন সাহাবী, যেই সাহাবীর নাম শুনলে জিন ফেরেশতা সবাই তর 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 করে কাঁপে। ওই খলিফাতুল মুসলিমিন ওমর হঠাৎ করে মদিনা শরীফ থেকে 300 মাইল দূর, কয় শত মাইল? 300 মাইল দূর একটা এলাকা, বস্তি অঞ্চল, ওই জায়গার মধ্যে চলে গেলেন। রাত্র গভীর হয়ে গেল, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে 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 অনেক রাত্র হয়ে গেল। হঠাৎ করে দেখেন একটি ঘরের মধ্যে মিটি মিটি আলো জ্বলতেছে। কি জ্বলতেছে? একটা আওয়াজ দিয়ে বলেন, কি জ্বলতেছে? মিটি মিটি আলো জ্বলতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ওই ঘরের দরওয়াজার পাশে গেলেন, গিয়ে বললেন, কে গো, ঘরের মধ্যে কে আছো? এত রাত্রি হয়ে গেল, ঘর থেকে ছোট ছোট বাচ্চাগুলার আওয়াজ বাইর হচ্ছে। তার কারণটা কি? তার কারণটা কি? ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, কে গো, ঘরের মধ্যে কে আছো গো? কিসের জন্য এই ঘর থেকে ছোট ছোট বাচ্চাগুলার কান্নার আওয়াজ আমি শুনতেছি? ওই ঘরের মধ্যে একজন বৃদ্ধ মা ছিলেন, ডাক দিয়ে বললেন, তুমি কে 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 গো? কিসের জন্য তুমি এসেছো গো? আজকে অনেক দিন হয়ে গেল, 3টা বছর চলে গেল, আমাদের কোনো খোঁজ খবর কেউ নেয় নাই। আপনি কে গো? এত রাত্রিবেলা এসে আমাদের খোঁজ নিতেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, মা গো, আমি সাধারণ একজন ব্যক্তি, আমার নাম, আমি হলাম মুসাফির। ও মা, আমি হঠাৎ করে এই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি, হাঁটার সাথে সাথে আমি আপনার ঘর থেকে ছোট ছোট বাচ্চাগুলার কান্নার আওয়াজ আমি শুনলাম। আমি ভাবলাম এত রাত্রিবেলা এই ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলা কিসের জন্য কাঁদতেছে, তার কারণটা কি? এই জন্য আপনার ঘরের পাশে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমি দেখলাম এই ঘর থেকে বাচ্চাগুলার আওয়াজ বাইর হচ্ছে। ও মা, কিসের জন্য এই ঘর থেকে আওয়াজগুলা বাইর হয়েছে গো মা, তার কারণটা কি? ওই বৃদ্ধ মহিলাটা ডাক দিয়ে বলল, বাবা রে, তুমি তো মুসাফির, কিন্তু আমার 3টা ছোট ছোট বাচ্চা আজকে 3 বছর হয়ে গেল, বাচ্চার বাবা মারা গেছে, ইসলামের জিহাদ করতে গিয়ে মারা গেছে, ইসলামের জন্য মারা গিয়েছে। কিন্তু এই মদিনা শরীফের বর্তমান গভর্নর হলেন খলিফাতুল মুসলিমিন ওমর, কিন্তু ওই ওমর আমাদের কোনো খোঁজ নেয় নাই, খবর নেয় নাই। আজকে 3টি বছর চলে গেল, আমার ঘরের মধ্যে কোনো খাবার সঠিকভাবে থাকে না। আজকে 3 দিন পর আমার ঘরের মধ্যে আমার 3টা ছেলে আছে, ওই 3টা ছেলে 3 দিন হয়ে গেছে কোনো খাবার খায় নাই। আমার ঘরের মধ্যে এক মুঠো পানি নাই, লুটার মধ্যে খাবার নাই। ও বাবা মুসাফির, তুমি কিসের জন্য এসেছে গো? কিন্তু মদিনা শরীফের গভর্নর খলিফাতুল মুসলিমিন ওমর তো আমাদের খোঁজ নেয় নাই, খবর নেয় নাই। ও বাবা শোনো, আজকে আমার 3টা বাচ্চা না খেয়ে আছি, আমি কাল কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি গলার মধ্যে গামছা লাগাইয়া আমি ওমরকে ওই কিয়ামতের মাঠে আমি টানতে থাকবো। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, ও মা, আপনার তো রাগ কি গো মা? খলিফাতুল মুসলিমিন ওমর যদি না জানে, আপনি তো তারে জানাইতে পারতেন, আপনি তো তারে বলতে পারতেন। মহিলাটা ডাক দিয়ে বলল, বাবা রে, তুমি তো জানো নবীর হাদিস, যেই মানুষটা দেশ পরিচালনা করবে, যেই মানুষটা সমাজ পরিচালনা করবে, নিয়ম হলো ওই মানুষটা তার প্রজাগুলা, তার শ্রমিকগুলা খাইছে কিনা তার খোঁজ খবর নেওয়া। ও বাবা মুসাফির, কিন্তু আজ পর্যন্ত 3টি বছর হয়ে গেল, 3টি বছরের মধ্যে একদিনও খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের খবর নেয় না। খলিফাতুল মুসলিমিন ওমর
নিজে নিজে ভাবতেছেন আসমান যেন ব্যঙ্গে তার মাথার উপরের মধ্যে পড়ে গেছে। আর করতেছে রব্বুল আলামিন, আমি খলিফাতুল মুসলিমিন ওমর আমার আদালতেই আমি আসামি হয়ে গেলাম। ও আল্লাহ, আমি যদি জানতাম ওই মহিলাটা না খেয়ে আছে, তাহলে আমার বাইতুল মাল থেকে তার জন্য কিছু খাবার নিয়ে আসতাম। এই কথা বলে বলতেছে, মা গো, ও মা, আপনি কিছুক্ষণ ধৈর্য ধরেন, দেখি কি কোনো কিছু করা যায় কিনা। খলিফাতুল মুসলিমিন ওমর দৌড়াইতে লাগলেন, রাস্তা দিয়ে দৌড়াইতেছেন। দৌড়াইতে দৌড়াইতে বাইতুল মালের গুদামের সামনে যখন চলে গেলেন, গিয়ে বলতেছেন আসলাম। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিগার্ডের নাম ছিল আসলাম। ও আসলাম, আমি ওমরের আদালতের মধ্যে আমি নিজেই আসামি হয়ে গেলাম। আসলাম ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, ও খলিফাতুল মুসলিমিন ওমর, তার কারণটা কি? বলে, কারণটা হলো রে ভাই, আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখলাম ওই ঘরের মধ্যে মিটি মিটি আলো জ্বলতেছে, ওই ঘরের থেকে ছোট ছোট বাচ্চার আওয়াজগুলা বাইর হচ্ছে। ও আসলাম, তারপরে আমি শুনলাম ওই বাচ্চাগুলার বাবা মারা গেছে অনেক আগে, তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো টাকা পয়সা কোনো কিছু নাই। ও আসলাম, ওই মহিলাটা বলেছে কাল কিয়ামতের ময়দানে ওমরের গলার মধ্যে গামছা লাগাইয়া কিয়ামতের মাঠে টানবে, ওমরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। ও আসলাম, তাড়াতাড়ি করে বাইতুল মালের গুদামের দরজা খুলে দাও। গুদামের দরজা খুলে দেওয়া হলো। বাইতুল মাল থেকে এক বস্তা আটা খলিফাতুল মুসলিমিন ওমর নিজেই কাঁধের মধ্যে নিলেন। আসলাম ডাক দিয়ে বলতেছেন, ও নবীর সাহাবী ওমর, আপনি এই আটার বস্তা কোনোদিন আপনার কাঁধের মধ্যে আপনি নেন নাই, ওই আটার বস্তাটা আমার কাঁধের মধ্যে আপনি তুলে দেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, ভাই, কাল কিয়ামতের ময়দানে ওই মহিলাটা যখন আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দিবে রে ভাই, ওই সময় আমি ওমর ছাড়া তুমি আসলাম আমার পাশে থাকবা না। ও আসলাম, তাড়াতাড়ি করে ওই আটার বস্তাটা আমার কাঁধের মধ্যে তুমি দাও, আর কিছু গোশত নিয়ে তুমি আমার সাথে আসো। ওই মহিলার ঘরের মধ্যে আমি যাব। ঘরের মহিলা কোনো খাবার খায় নাই, তার বাচ্চাগুলা না খেয়ে আছে। খলিফাতুল মুসলিমিন ওমর ওই আটার বস্তা নিয়ে মহিলার ঘরের মধ্যে চলে গেলেন, গিয়ে বললেন, আম্মা গো, ও আম্মা জান, দরজাটা খুলে দেন, আপনার ঘরের মধ্যে আমি প্রবেশ করব। মহিলাটা ডাক দিয়ে বলতেছে, আপনি কে গো? বলে, আমি হলাম ওই মুসাফির, যেই মুসাফির আপনার খোঁজ নেওয়ার জন্য, খবর নেওয়ার জন্য এসেছিল, ওই মুসাফির হলাম আমি। ও মা, দরজাটা খুলে দাও, আমার কাঁধের মধ্যে আমি আটা নিয়ে এসেছি গো মা, আর কিছু গোশত নিয়ে এসেছি। আজকে আমি মুসাফির নিজের হাতে রুটি বানাইয়া তোমার ওই 3টা বাচ্চাকে আমি নিজের হাতে খাওয়াইব। আল্লাহু আকবার বলুন। কেমন সাহাবী ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর? নিজের হাতে আটা বানাইলেন, নিজের হাতে রুটি বানাইয়া। খলিফাতুল মুসলিমিন ওমর আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম, তুমি দাঁড়াইয়া থাকো, চুলার মধ্যে আমি আগুন ধরাবো। আসলাম বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আগুন ধরাবেন না, আপনার হাত জ্বলে যাবে। ডাক দিয়ে বলেন, আসলাম, আমি নিজের হাতে আজকে রুটি বানাই, নিজের হাতে রুটি বানাইয়া ওই মহিলাটার ঘরের মধ্যে আমি খাবার দিব রে। কারণ হলো ওই মহিলাটা বলছে কিয়ামতের মাঠে আমার গলার মধ্যে গামছা লাগাইবে। ও আসলাম, আগুনটা ধরাইয়া দাও। আগুনটা নিজের হাতে খলিফাতুল মুসলিমিন ওমর আগুন ধরাইলেন, রুটি বানাইলেন, মিটি মিটি আলো জ্বলতেছে, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরকে তারা চিনতেছে না। খলিফাতুল মুসলিমিন ওমর সাথে সাথে রুটি বানাইয়া দিয়া, রাত্র গভীর হয়ে গেছে, ফজরের আজানের আগে রুটিটি খাবাইয়া ঘরের পাশে দাঁড়িয়ে আছে। আসলাম রাগ দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি এই জায়গার মধ্যে কিসের জন্য দাঁড়াইয়া আছেন?
এই যে মসজিদে নববীতে আজান হয়ে যাবে, মসজিদে নববীতে আপনি নামাজ পড়াইতে হবে, কারণ হলো হাজার হাজার মুসাল্লি আপনার পিছনে নামাজ পড়বে। ওমর ডাক দিয়ে বললেন, আসলাম, না না, এই জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত ঘর থেকে কান্নার আওয়াজ চলে যাবে, যখন হাসির আওয়াজ বাইর হবে ওই সময় আমি ওই জায়গা থেকে মসজিদে নববীর মধ্যে যাব। তার আগে আমি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইতে যাব না রে। কারণ হলো ওই মানুষটা যদি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে যদি ওই মানুষটা দাঁড়ায়া যায়, আমি ওমর আল্লাহর আদালত থেকে বাইর হতে পারবো না। ও আসলাম, আরো কিছু ধৈর্য ধরো, কিছু সময় আমরা দেখি ওই মহিলাটা হাসি দেয় কিনা। কিছুক্ষণের মধ্যে দেখা যায় ওই ঘরের মধ্যে হাসির আওয়াজ আসতেছে, সবাই হাসতেছে আর খুশি করে মজার মজার খাবার খাইতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, আসলাম রে, এই মুহূর্তে আমরা মসজিদে নববীর মধ্যে যাব, কারণ হলো আমার যেই কাজ ছিল কাজটা সাকসেস হয়ে গেছে। ও আসলাম, চলো চলো আমরা মসজিদে নববীর মধ্যে চলে যাই। মসজিদে নববীর মধ্যে হাজার হাজার মুসল্লি বসে আছে, আমি খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদে নববীর মধ্যে যাব আর আমি জামাতে নামাজ পড়াবো, আমার পিছনে মুসল্লিরা নামাজ পড়বে। তাড়াতাড়ি করে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। ও যুবক ভাই, আপনার আমার মতো যুবক হযরতে ওমর ছিলেন, আপনার আমার মতো যুবক হযরতে আলী ছিলেন, আপনার আমার মতো যুবক হযরতে ইমাম হাসান হুসাইন ছিলেন, কিন্তু তারা ত্যাগ স্বীকার করেছে, তারা আল্লাহর তাকওয়া তাদের অন্তরের মধ্যে ছিল। খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদে নববীতে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, ফজরের নামাজ শেষ হয়ে গেল। ফজরের নামাজের আগে সকল মুসল্লিদেরকে বলতেছেন, মুসল্লিরা রে, তোমরা ওই জায়গার মধ্যে বসে থাকবা, মসজিদের নববী থেকে তোমরা বাইর হইবা না, ওই জায়গার মধ্যে তোমরা বসে থাকো। সকল মুসল্লি ওই জায়গার মধ্যে বসে আছে। খলিফাতুল মুসলিমিন ওমর, কিসের জন্য আমরা বসে থাকবো? ও সাহাবীরা, ও মুসল্লিরা, তোমরা এই জায়গার মধ্যে বসে থাকবা, কারণ হলো ফজরের নামাজের পর এই মসজিদে নববীতে একজনের বিচার হবে। সুবহানাল্লাহ বলেন। সবাই কান্নার রুল পড়ে গেল। মসজিদে নববীর মধ্যে হাউ মাউ করে কাঁদতেছে। একজন আরেকজনকে বলতেছি, আর এখন জায়গার মধ্যে আসলাম, যেই জায়গার মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর বিচার করলে লেতুবেতু কোনো বিচার হয় না, গাঢ়ভাবে বিচার হয়। আজকে খলিফাতুল মুসলিমিন ওমর বিচার করবে, হয়তোবা কার জন্য কবর ডাকতেছি। নামাজ শেষ হয়ে গেল। নামাজের পর সকল মুসল্লি বসে আছেন। খলিফাতুল মুসলিমিন ওমর পুলিশকে ডাক দিয়ে বললেন, সিকিউরিটি গার্ডকে ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি করে আসো, ওই মহিলার বাড়িতে চলে যাও। ওই মহিলার ঘরে গিয়ে দেখবা ওই মহিলাটার ঘরের মধ্যে 3টা বাচ্চা আছে। কয়টা? 3টা বাচ্চা আছে। ওই বাচ্চাগুলা সহ মহিলাটাকে নিয়ে মসজিদে নববীর মধ্যে আসবা। সকল মুসল্লি কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে। মসজিদে নববীর মধ্যে কান্নার রুল চলে আসে। ওই মহিলাটা যখন মসজিদে নববীর মধ্যে আসতেছে, ছোট ছোট বাচ্চা গুলা ডাক দিয়ে বলতেছে, মা মা মাগো, আজকে 3টা বছর হয়ে গেল বাবা হারাইলাম। ও মা, আমরা কোন ভুল করেছি গো মা, কোন বেয়াদবি করে ফেলেছি। হয়তো বা গেছে কালকে রাত্রে যে খলিফাতুল মুসলিমিন ওমরের বিরুদ্ধে আমরা নালিশ দিয়েছিলাম, বিচার দিয়েছিলাম, ওই মুসাফির হয়তো বা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গিয়ে বিচার দিছে। এই জন্য আজকে মসজিদে নববীর মধ্যে আজকে আমাদেরকে ডাকা হয়েছে। বাচ্চাগুলা মাকে যাইতে দেয় না। মা, তুমি যাইতে পারবো না মসজিদে নববীর মধ্যে, যদি যাও গো মা, খলিফাতুল মুসলিমিন ওমর তোমাকে ছাড়বে না, মা তোমাকে বেতের আঘাত করবে গো মা। মা ডাক দিয়ে বলতেছে, ও ও ছেলেরা, ও আমার বাচ্চারা রে, খলিফাতুল মুসলিমিন ওমর যদি আমার উপর অত্যাচার করে, আমাকে যদি বেতের আঘাত করি, আমি আমার আল্লাহর দরবারে গিয়ে তার বিরুদ্ধে আমি খাড়া হয়ে যাব। বাচ্চাগুলোকে ডাকতে বললেন, তোমরা আমার সাথে আসো, যদি বাসি
একসাথে আমরা বাঁচবো, যদি মারা যাই একসাথে আমরা সবাই মারা যাব। মসজিদে নববীর মধ্যে চলে গেলেন, হাজার হাজার মুসল্লিরা মসজিদে নববীর মধ্যে বসে আছে, সবাই কাঁদতেছে। মসজিদে নববীর দরওয়াজার সামনে চলে গেলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, ওই মহিলাটাকে আমার সামনে নিয়ে আসো। যখন সামনে নিয়ে আসলো, খলিফাতুল মুসলিমিন ওমর বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আর কাছে বিচার দিয়েছো। আল্লাহু আকবার বলুন। ওই মহিলাটা শরীরের মধ্যে কোনো বয় নাই, মনের মধ্যে কোনো বয় নাই, আল্লাহর তাকওয়া তার অন্তরের মধ্যে ছিল। সে বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি কোনো ভুল করি নাই, আমি কোনো বিয়াদবি করি নাই। 3 বছর হয়ে গেছে আমার স্বামী মারা গিয়েছে, কিন্তু আপনি খলিফাতুল মুসলিমিন ওমর আমার কোনো খোঁজ নেন নাই, খবর নেন নাই। আমার 3টা বাচ্চা ঘরের মধ্যে ছিল, না খেয়ে উপবাস ছিল, তার কোনো খবর নেয় নাই। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আজকে আপনি আমাকে যেই সাজা দিবেন ওই সাজা আমি গ্রহণ করে নেব। খলিফাতুল মুসলিমিন ওমর একটা গামছা দিলেন ওই মহিলার হাতের মধ্যে, দিয়ে বললেন, মা, ও মা, মা, মা গো, তুমি তো বলেছিলা যে তুমি হযরত ওমরের গলার মধ্যে গামছা লাগাইবা কিয়ামতের ময়দানে। ও মা, আমি খলিফাতুল মুসলিমিন ওমর মুসাফির সেজে তোমার বাড়ির মধ্যে গিয়েছিলাম গো মা, আমি ওই ছিলাম খলিফাতুল মুসলিমিন ওমর। ও মা, আজকে এই মসজিদে নববীর মধ্যে তোমাকে এনেছি, এই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেওয়ার আগে এই মসজিদে নববীর মধ্যে হাজার হাজার মুসল্লি আছে, ওই হাজার হাজার মুসল্লির সামনে আমার গলার মধ্যে গামছা লাগাইয়া মদিনার অলিতে গলিতে আমাকে টানতে থাকেন। আল্লাহু আকবার বলেন। কেমন আদর্শ ছিলাম। মহিলাটা ডাক দিয়ে বললেন, বাবা, আপনাকে তো আমি চিনি নাই, মিটি মিটি আলো জ্বলতেছিল গো বাবা, আপনাকে আমি চিনি নাই, আপনি কি খলিফাতুল মুসলিমিন ওমর? বলে, হ্যাঁ আমি হলাম ওমর। ও বাবা, এই জন্য তো আমার নবী বলেছেন, এই দুনিয়ার শাসনের মধ্যে সবচাইতে ভালো শাসন যেই মানুষটা করবে তার নাম হলো ওমর। এইভাবে যদি আমাদের সমাজের মধ্যে মানুষ থাকে, আল্লাহ ভীরু মানুষ থাকে, তাকওয়াবান মানুষ থাকে, ইনসাফওয়ালা মানুষ থাকে, তাহলে আমাদের সমাজের মধ্যে আর সুদ ঘুষ থাকবে না। কারণ হলো আমাদের সমাজের মধ্যে সুদ ঘুষ কিসের জন্য বেড়েছে জানেন? একজন দরিদ্র মানুষ সে হসপিটালের মধ্যে যাইতেছে, একজন টাকাওয়ালা মানুষের কাছে বলতেছে, চাচা, বাবাই, আমাকে 10,000 টাকা দেও, আমার ছেলেটা অসুস্থ, আমি তার চিকিৎসা করব। সেখানে গিয়ে বলতেছে, মা, আমি তোমার টাকা দিব, কিন্তু 10,000-এ তুমি 15,000 দিতে হবে। নাউযুবিল্লাহ বলেন। 15,000 দিতে হবে। কয় হাজার? 15,000। আমাদের দেশের মধ্যে এমন একটি সমাজ আমরা গ্রহণ করতেছি, যেই সমাজের মধ্যে নেতা হলো সুদঘুর। ঠিক কিনা বলেন? এই নেতা সুদঘুর থাকার কারণে প্রজা যারা আছে, যারা টাকা পয়সার মালিক নাই, যারা দরিদ্র ফ্যামিলির মানুষ, তাদের উপরে কথা বলতে পারে না। ঠিক কিনা বলুন? যদি তাদেরকে আমরা নেতৃত্বের মধ্যে দিতাম, নামাজি, মুত্তাকি, পরহেজগার মানুষদেরকে আমরা যদি নেতৃত্বের মধ্যে দিতাম, তাহলে আমাদের সমাজের মধ্যে আর ঘুষ হইতো না। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে যেই পরিমাণ কোটি কোটি টাকার মালিক মানুষ হয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, এই মানুষগুলা যদি প্রতি বৎসরে তার যাকাতের ফান্ড থেকে যদি গরিব দুঃখীদের কাছে বিলিয়ে দিত, তাহলে আমাদের সমাজের মধ্যে আর গরিব পাওয়া যাইতো না। আপনি দেখেন, আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির বাড়ির মধ্যে দেখেন লতিফি হ্যান্ড। ঠিক না? বড় সাহেব কিবলা এমন একজন মানুষ, যুগের হাতিম তাই আমরা বলতে পারি। ঠিক না? বড় সাহেব কিবলা রাত্রে ঘুমাইলে, আমরা নিজে শুনেছি, রাত্রে ঘুমাইলে ওনাকে প্রশ্ন করা হলো যে, সাহেব, আপনি রাত্রে কি স্বপ্ন দেখেন? উনি বললেন, আমি রাত্রে স্বপ্ন দেখি, তবে তোমাদের মতো স্বপ্ন দেখি না। আমি রাত্রে স্বপ্ন দেখি, আমি যখন ঘুমাই তখন আমি দেখি ওই মানুষটার বাড়ি বানাইয়া দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? বড় সাহেব বললেন, আমি যখন স্বপ্ন দেখি, আমি দেখি ওই এতিম মানুষগুলা তার ঘরের মধ্যে না খেয়ে আছে, আমি তার কাছে ছুটে যাই। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের মধ্যে পীরের অভাব নাই, বাংলাদেশের মধ্যে গদ্দির অভাব নাই, বাংলাদেশের মধ্যে নেতার অভাব নাই,
কিন্তু সমাজের মধ্যে যারা গরিব দুঃখী আছে, এতিম অনাথ আছে, তাদেরকে আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মাদ্রাসার কাপড় দিয়ে, মাথার টুপি দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করি না। এই একমাত্র সাহায্য সহযোগিতা বিনা সরকারি মাধ্যমে নিজের ফান্ড থেকে একমাত্র দেওয়া হয় ফুলতলি সাহেব বাড়ি থেকে, ঠিক কিনা বলুন? আমরা এমন একজন পীর পেয়েছি, এমন একজন নেতা পেয়েছি, যেই নেতা কোনো মানুষের খায় না, নিজে খাবায়, ঠিক কিনা বলুন? আজকে বাংলাদেশের মধ্যে পীরের অভাব নাই, পীরগুলা শুধু মুরিদের কাছ থেকে নেয় আর পকেটে ঢুকায়। কিন্তু আমরা এমন একজন পীর পেয়েছি, এমন একজন সম্রাট পেয়েছি, যেই পীর গেলে আমাদেরকে নিজের টাকা পড়িয়া দেয়, ঠিক কিনা? পুরান টাকা দিলে বড় সাহেব কিবলা নতুন টাকা দেয়, ঠিক কিনা? আজকে দেখা যায় গরিব দুঃখী যারা আছে, প্রতিদিন প্রতি সপ্তাহে ফুলতলি সাপ বাড়িতে এইভাবে লাইন ধরানো হয়, ঠেলা গাড়ি দেওয়া হয়, এরপরে আপনার মাটির কাজ করার জন্য তার টুকরি দেওয়া হয়, কুদাল দেওয়া হয়, ছোট এতিম বাচ্চা যারা আছে তাদেরকে কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের মধ্যে যদি যেই পরিমাণ পীর আছে, বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ গদ্দি আছে, ওই পরিমাণ যদি পীরগুলা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বাড়ির মতো যদি প্রতিটা পীরগুলা সাহায্য করত, বাংলাদেশের মধ্যে আর গরিব পাওয়া যাইতো না, ঠিক কিনা বলুন? আমরা এমন একজন পীর পেয়েছি। আজকে তুমি খোটাই আর মজল বলতেছো যে ছোট সাহেব কিবলার পিছনে তুমি লাগছো। তুমি কয় টাকা অনুদান দিছো? যত টাকা পয়সা ফুলতলি সাব্বার থেকে দেওয়া হয়। আরে আল ইসলাম তালামিজ ইসলামিয়ার যেই ছেলেগুলা, ওইগুলা রাজনীতির সাথে জড়িত হয় নাই। সমাজ সুন্দর করার জন্য, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা হওয়ার জন্য জায়গায় জায়গায় ফুলতলি সাব কিবলার বাড়ি থেকে তালামিজ আল ইসলাম মানুষ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলুন? আমাদের এই কুলাউড়া কৃতি সন্ধান ফজলুল হক খান সাহেদ ভাই, ঠিক কিনা? এই কুলাউড়া শুধু নয়, ওনাকে আমি বলবো যে আমাদের কমলগঞ্জ, শুধু কমলগঞ্জ থেকেও আল ইসলাম তালামিজের মানুষগুলা ফেসবুকে, এরপরে মোটরসাইকেল দিয়ে যেই পরিমাণ প্রচার প্রসার করা হচ্ছে, যদি তুমি পারো তাহলে আরো দলকে কেন তুমি গালি দাও? ফজলুল হক খান সাহেদের মতো তুমি জবান বন্ধ করে রাখো। আজকে তুমি বলতেছো ফেসিস্টের দালাল ছোট সাহেব কিবলাকে, আজকে তুমি বলতেছো ফজলুল হক খান সাহেদকে ফেসিস্টের দালাল। আরে ভাই, তোমার যদি আমলনামা আমরা যদি পৃষ্ঠার করে উল্টাই, তাহলে দেখা যাবে তুমি হইলা ওই যে গুপ্ত, ঠিক কি? এই জন্য বলবো খবরদার, আঙ্গুল উঠাইতে হলে খুব খবরদার, খবরদার। যেই সময় নগ্ন ছবি দেওয়া হয়েছিল বইয়ের মধ্যে, যেই সময় ডারউইনের বিবর্তনবাদ, নাস্তিক্যবাদ বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় দেওয়া হয়েছিল, ওই সময় তুমি কোথায় ছিলা? ওই সময় কই ছিলা? ওই সময় একমাত্র তালামিজ আল ইসলাম আমাদের রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি তার প্রতিবাদ করেছেন সংসদে গিয়ে, ঠিক কিনা বলে? যেই সময় ফ্যাসিস্ট সরকার ছিল, হাসিনা সরকার ছিল, তার পাশে বসে তুমি কথা বলার মতো তোমার সাহস ছিল না। ওই সময় আমাদের রাহবার আল্লামা ছোট সাহেব কিবলা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, উনি 22,000 কোটি টাকার বই বাতিল ঘোষণা করেছিলেন, ঠিক কিনা বলুন? না আমি ভুল বলতেছি? ওই সময় তুমি কোথায় ছিলা? আজকে তোমার বাঘের গর্জন, কুলা মাঠে তুমি বাঘ, কুলা বাগানে তুমি বাঘ। জবান বন্ধ করো। যদি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মুরিদিন, মুহিব্বিন, তালামিজ আল ইসলাম মানুষগুলা রাস্তার মধ্যে বাইর হয়ে যায়, তোমরা কোন জায়গায় যাইবা দিশা পাইবা না, ঠিক কিনা বলুন? কারণ হলো তালামিজ ইসলামিয়া বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম, এটা হচ্ছে আদর্শের একটি সংগঠন, ঠিক কিনা বলুন? ফুলতলি সাহেব বার থেকে আমি গেছে কয়েকদিন আগে গেলাম, ফুলতলি সাহেব বার থেকে বলা হয়েছে যে যা বলুক আমরা তাদের কাছে নাই, যে যতটুকু গালি দিতে পারে, সে যদি গালি আমারে দিতে পারে আর তার যদি 10টা নেকি হয়, তাহলে আমাদের সমস্যা কি? এ নাকি খামাক, আমরা কোনো কিছু বলবো না। খান সাহেদ, ফজলুল হক খান সাহেদ ভাই, উনি এমন একজন মানুষ আপনারা পেয়েছেন, উনি এমন একজন মানুষ শুধু রাস্তার মধ্যে না, উনি মসজিদেরও ইমাম, ঠিক কিনা বলুন? মসজিদেরও ইমাম। আমি আজ পর্যন্ত শুনি নাই সাহেদ ভাইয়ের মুখ থেকে অন্য কোন দলকে গালি দিয়েছে, কিন্তু অন্য দলগুলা
তালামিজ আল ইসলামকে প্রকাশ্যে গালি দিতেছে। তার কারণ কি? মোকাবিলা করতে যদি চাও তাহলে নির্বাচনের সময় মাঠে নামিও, ঠিক কি না? গালি দেওয়ার তো কোনো প্রয়োজন আসে না। আমি ব্যবহার দিয়ে মানুষকে আমার কাছে আনবো। আমি যদি আমার ব্যবহার যদি সুন্দর না হয় তাহলে তো আমার কাছ থেকে মানুষ চলে যাবে, ঠিক কি না বলে? খলিফাতুল মুসলিমিন ওমর এমন একজন শাসক ছিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর মানুষের ঘরে ঘরে গিয়ে রাত্রি বেলা দেখতেন কার ঘরের মধ্যে খাবার আছে, কার ঘরের মধ্যে খাবার নাই, কে খাইতেছে, কে আল্লাহর কাছে তার বিরুদ্ধে নালিশ দিতেছে। এইভাবে যদি নেতা হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কাছে রহমত আসবে, আপনাকে জনগণ মায়া মহব্বত করবে, ঠিক কিনা বলুন? আরে ভাই, আপনি আমি কি দরিদ্র? তার চাইতে হাজার হাজার গুণ দরিদ্র ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, টাকা পয়সা কোনো কিছু ছিল না। হঠাৎ করে একদিন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। জান্নাতের রমণীদের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার স্বামী, আমার হাসান আর হুসাইন আজকে দিন চলে গেছে, কোনো খাবার তাদের পেটের মধ্যে নাই। ও আমার স্বামী, আমার ঘরের মধ্যে একটি চাদর আছে, ওই চাদরটা বাজারের মধ্যে নিয়ে যাও, বাজারের মধ্যে নিয়ে বিক্রি করবা। ওই বিক্রির যে টাকাগুলা পাইবা, যে দিরহামগুলা পাইবা, ওই দিরহাম দিয়ে আমার হাসান আর হুসাইনের জন্য খাবার আনবা। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটা নিয়ে বাজারের মধ্যে গেলেন। বাজারে যাওয়ার পর ওই বাজারে যখন যাইতেছেন, ওই চাদরটা বিক্রি করলেন 600 দিরহাম। কয় দিরহাম? 600 দিরহাম। ওই দিরহাম পাওয়ার পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধ মানুষ, গরিব মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আর কাঁদতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বাবা রে, কিসের জন্য তুমি কান্না করো? বলে, ও আলী, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো টাকা নাই, পয়সা নাই। আলী রে, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমারে যদি কোনো মানুষ কিছু টাকা দিত তাহলে ওই টাকাগুলা দিয়ে আমার ঘরের মধ্যে খাবার নিতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই 600 দিরহাম দিয়ে দিলেন, ওই বৃদ্ধ লোকটাকে দিয়ে দিলেন। বললেন, বাবা, ওই যে টাকাগুলা তুমি নিয়ে যাও। লোকটা বলল, আলী, তোমার ঘরের মধ্যেও তো খাবার নাই, তুমি কিসের জন্য এই 600 দিরহাম আমাকে দিয়ে দিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বাবা রে, আমার ঘরের মধ্যে খাবার নাই, কিন্তু আমার নবীর আদর্শ হলো আমার পাড়া প্রতিবেশীকে আগে খাবার দেওয়া। ও বাবা, ওই টাকাগুলা তুমি নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর একজন যুবক এসে বলতেছে, ও আলী, আমার যে হাতের মধ্যে যে রশিটা আছে, যে উটটা আছে, ওই উটটা আমি বিক্রি করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবারে, বাইরে, ওই যে উটটা তুমি আমাকে দিবা, আমার কাছে বিক্রি করবা, আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে আমি তোমার এই উটটা ক্রয় করব? যুবকটা ডাক দিয়ে বললেন, আলী, আমি তোমাকে উটটা দিয়ে দিলাম, ওই উটটা বাজারের মধ্যে বিক্রি করবা, আর বিক্রি করার পরে যেই টাকাটা তুমি পাইবা, ওই টাকা থেকে আমার যে ঋণটা আছে, ঋণটা তুমি মেরে দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটটা হাতের মধ্যে নিলেন, নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে ওই উটটা বিক্রি করলেন 660 দিরহাম। কয় দিরহাম? 660 দিরহাম বিক্রি করলেন। টাকাগুলা নিয়ে রাস্তা দিয়ে আবার হাঁটতেছেন।
ওই লোকটাকে ইউজ করতে করতে ওই লোকটাকে বাহির করলেন। ও ভাই, তোমার ওই উটটা আমি বিক্রি করলাম 660 দিরহাম। ওই দিরহাম গুলা 600 দিরহাম তোমাকে আমি দিয়ে দিতেছি। কারণ হলো 600 দিরহাম হলো তোমার উটের দাম, আর বাকি যে 60 দিরহাম আছে ওই দিরহামটা হলো আমার। যুবকটা ডাক দিয়ে বলল, বাইরে ঠিক আছে, ওই টাকাটা নিয়ে তোমার বাড়ির মধ্যে চলে যাও। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ঘরের মধ্যে গিয়ে দিলেন, দেখলেন রাহমাতাল লিল আলামিন নবীজি ঘরের মধ্যে বসে বসে মুস্কি মুস্কি হাসতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আলী, তোমার কাছে একটি উট বিক্রি করা হয়েছিল, ওই মানুষটাকে কি তুমি চিনেছ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মানুষটাকে আমি চিনি নাই। ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম একজন মানুষকে আমি রাস্তার মধ্যে দেখলাম, ওই মানুষটার ঘরের মধ্যে কোনো খাবার নাই, ওই মানুষটার ঘরের মধ্যে তার বাচ্চাগুলা না খেয়ে আছে। ওই লোকটাকে আমি 600 দিরহাম আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি উটটা ক্রয় করে নিলাম। ওই উটটা বিক্রি করে আবার তার টাকাটাও আমি দিয়ে দিলাম। নবীজি ডাক দিয়ে বলেন, আলী, যেই লোকটা প্রথম তোমার কাছ থেকে 600 দিরহাম নিয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিল। জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার আলীর কাছে গিয়ে বলবা ওই টাকাগুলা দেওয়ার জন্য। আর যখন আমার আলী ওই টাকাগুলা তোমাকে দিয়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার খাবারটা পাঠাইয়া দিমু। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা ওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আহারে পাশান হৃদয় নবীকে তুই চিনলি না। আহারে পাশান হৃদয় নবীকে তুই চিনলি না। হায়রে তোমায় ছেড়ে দয়াল নবী জান্নাতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে মাদনা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম যে মানুষটাকে দেখলাম ওই মানুষটাকে আমি 600 দিরহাম দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তারপরে একজন মানুষ আসলো, এসে বলতেছে যে তার উটটা বিক্রি করবে। তারপরে তার উটটা আমি ক্রয় করে নিলাম, এরপরে তার ঋণটাও আমি মেরে দিলাম। নবীজি বললেন, আলী, ওই মানুষটা সাধারণ কোনো মানুষ না, ওই মানুষটা হচ্ছেন হযরতে
আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। ও আলী, তারপরে যেই লোকটা তোমাকে উটটা দিল, ওই উটটা সাধারণ কোনো মানুষ তোমাকে দেয় নাই। ওই মানুষটা হচ্ছে ওই মানুষটা হচ্ছে আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাফিল। ও আলী, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এই কাজগুলা তোমাকে করিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কোনো বেয়াদবি করেছি গো নবীজি? আমি কি কোনো অসম্মান করেছি গো নবীজি? যদি আমার কোনো আচরণে, আমার কোনো কথায় যদি তারা আঘাত পেয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে গিয়ে আমি কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি জবাব আমি দিব গো নবীজি? নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, ও আলী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দান সদকা দেওয়ার কারণে, ওই মানুষটাকে সাহায্য করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়া করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই খবরটা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি খুশি হয়ে গেলাম। ও যুবক ভাইরা রে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া তোমার তাকওয়া আসবে না, নামাজ ছাড়া পরহেজগারি আসবে না, নামাজ ছাড়া আমল সঠিক হবে না। নামাজ ছাড়া যদি তুমি কোনো আন্দোলনে যাও, ওই আন্দোলনের মধ্যে তুমি সফল হইবা না। আর যদি তুমি নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবা, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও তো তোমার মতো আমার মতো যুবক ছিল। তারাও তো দেশ পরিচালনা করেছে, তারাও তো রাষ্ট্র পরিচালনা করেছে, তারাও তো এলাকা পরিচালনা করেছে। কিন্তু আমরা যুবক হয়েছি, আমরা নামাজে যাই না, ঠিক কিনা? নামাজ পড়া লাগবে কিনা? নামাজ পড়া লাগবে কিনা? নামাজ পড়া লাগবে। মসজিদের মধ্যে সবার আগে যুবকরাই থাকতে হবে। যুবকরা যদি মসজিদে যায় আর মসজিদের নেতৃত্ব যুবকরাই যদি দেয়, আগামীর দেশ হয়ে যাবে, আগামীর দেশ হয়ে যাবে ইনসাফের দেশ, ঠিক কিনা বলুন? রাস্তার মধ্যে আমি চিল্লাইলাম, আমাদের দেশ হবে বাংলাদেশ, আমাদের দেশ সোনার দেশ, কিন্তু রূপা দিয়েও দেশটারে আমরা গড়াইতে পারলাম না। সুরে বাটফারে বড়া, ঠিক কিনা? আজকে যদি একটি আপনি চাকরি নিতে যান, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি আপনি নিতে যান, সবার আগে ওইটা দেওয়া লাগে, ঠিক কিনা? ঘুষ দেওয়া লাগে। হ্যাঁ, ঘুষ ছাড়া কোনো চাকরি নাই। এই জন্য ইনসাফের দেশ হতে হলে আগে নামাজ পড়া লাগবে। আপনার যদি তাকওয়া অর্জন করতে হয়, আপনি নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া আপনি তাকওয়াবান হতে পারবেন না। নবীর আওলাদ ছোট্ট শিশু মানুষ হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি শুনেছেন? হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, তিনি প্রতিদিন রাস্তায় বসে বসে কাঁদতেন। কাঁদতে কাঁদতে রাস্তার বালিগুলা ভিজে যাইত। হঠাৎ করে রাস্তা দিয়ে একজন নবীর সাহাবী হাঁটতেছেন আর বলতেছেন, ও জাফর সাদিক, তুমি কিসের জন্য রাস্তার মধ্যে বসে বসে তুমি কাঁদো? তার কারণটা কি? নবীর আওলাদ জাফর সাদিক ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী, আমি জাফর সাদিক প্রতিদিন ছোট্ট মানুষ রাস্তার পাশে বসে বসে আমি কাঁদি। আমার এই কাঁদার কারণটা যদি তুমি জানতে চাও, তোমার কাছে বললে আমার লাভ হবে কি? নবীর সাহাবী বললেন, জাফর সাদিক, ও জাফর সাদিক,
তোমার এই কষ্টের কথা যদি আমার কাছে বলো, আমি যতটুকু পারি তোমাকে সাহায্য সহযোগিতা করব। নবীর আওলাদ জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীর সাহাবী, ও নবীর সাহাবী, আমি প্রতিদিন রাস্তায় বসে বসে কাঁদি। তার কারণটা হচ্ছে রে, আমি যে কবরের মধ্যে যাব, আমি কবরে কি নিয়ে যাব, কবরের মধ্যে আমাকে কি নিয়ে যাইতে হবে, আজ পর্যন্ত আমি তা অর্জন করতে পারলাম না। কবরের সামান আমি জোগাড় করতে পারলাম না। আমি তো ছোট মানুষ, আমার বয়স কম। এই কম বয়সে আমি কি অর্জন করলাম? আমি নবীর ভালোবাসা অর্জন করতে পারলাম না, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলাম না, সঠিকভাবে নামাজ পড়তে পারলাম না, রোজা রাখতে আমি পারলাম না, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতেও পারলাম না। আমি জাফর সাদিক যদি কবরের মধ্যে যাই, ওই কবরের মধ্যে আমাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওমান দীনুকা ওমান হাজার রাজুলু। আমাকে বলা হবে আমার দিনের কথা, আমাকে বলা হবে আমার নবীর কথা, আমাকে বলা হবে নামাজের কথা, রোজার কথা। কিন্তু আমি জাফর সাদিকের বয়স কম, আমি তো কোনো কিছু অর্জন করতে পারলাম না। আমি নবীর হাদিসের মধ্যে শুনেছি, জাহান্নামের আগুনের মধ্যে সবচাইতে ছোট দারু দিয়ে আগুন ধরানো হবে, লাকড়ি দিয়ে আগুন ধরানো হবে। ও নবীর সাহাবী, আমি যখন মরণের কথা আমি স্মরণ করি, আমার মরণের কথা যখন স্মরণ হয়ে যায়, আমার অন্তরটা কেঁপে উঠে, আমার দিলটা নরম হয়ে যায়, আমি বেহুশের মতো হয়ে পড়ে যাই। আমি রাস্তার মধ্যে বসে বসে এই জন্য আমি কাঁদি। ও নবীর সাহাবী, আমি কবরের মধ্যে যদি যাই, ওই কবরের মধ্যে আমার তো কোনো বন্ধু থাকবে না, কবরের মধ্যে আমার মা থাকবে না, বাবা থাকবে না, কোনো কিছু থাকবে না। ওই কবরের মধ্যে আমার আল্লাহর কাছে গিয়ে আমি কি উত্তর দেব? ও নবীর সাহাবী, এই মরণের ভয়টা আমার অন্তরের মধ্যে চলে এসেছে, এই জন্য আমি বসে বসে রাস্তার মধ্যে বসে বসে কাঁদি। ও নবীর সাহাবী, এখন আমি কি করতে পারি? নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, জাফর সাদিক, তুমি তো হলে নবীর আওলাদ, নবীর আওলাদ রে কোনোদিন জাহান্নামের আগুন ধরবে না, সইবে না। ও জাফর সাদিক, তোমার এই বয়সে তুমি যা অর্জন করেছো, ততটুকু আমরা অর্জন করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে মাফ করে দিবেন, নবীর আওলাদ হিসাবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, কিন্তু মরণের কি ভয় ছিল, কি ভয় ছিল তার অন্তরে। প্রতিদিন মরণের কথা স্মরণ হইলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন, বেহুশ হয়ে পড়ে যাইতেন। ওই সময় নবীর সাহাবী বললেন, ও জাফর সাদিক, তুমি তো নবীর আওলাদ, নবীর আওলাদদেরকে কোনোদিন জাহান্নামের আগুন ধরতে পারে না, সইতেও পারেন। জাফর সাদিক ডাক দিয়ে বললেন, নবীর সাহাবী রে, কবরে একমাত্র নবীকে চিনবে, কবরের মধ্যে নবীর আওলাদ চিনবে না। কবরের মধ্যে আমল নিয়ে যাইতে হবে, কবরের মধ্যে নামাজ নিয়ে যাইতে হবে, কবরের মধ্যে যদি সৎ সাহস থাকে আর ইসলামের জন্য কোনো কিছু করে যাইতে পারো, ওই জিনিসটা কবরের মধ্যে যাবে। কিন্তু আমাকে যখন প্রশ্ন করা হবে, একটি কথা আমি বলতে পারবো, ওই কথাটার নাম হলো আমার নবীকে আমি মহব্বত করি, নবীকে ভালোবাসি, মহব্বত করি। নবীর সাহাবী বললেন, এই জন্য তো আমি বলেছি যে তুমি নবীর মহব্বত, নবীর ভালোবাসা তোমার অন্তরের মধ্যে আছে, তুমি ভয় পাওয়ার কোন কারণ নাই। এই জন্য নবীর সাহাবীরা কাঁদতেন যে কবরে না জানি কি হয়, কবরে না জানি কি হয়। এই কবরটা কোনো মানুষের জন্য জাহান্নাম, কোনো মানুষের জন্য জান্নাত, ঠিক কিনা বলুন? কোনো মানুষের জন্য জান্নাত, কোনো মানুষের জন্য জাহান্নাম। ওই জাহান্নামী মানুষ যখন কবরের মধ্যে যাবে, সুদগুর মানুষ যখন কবরের মধ্যে যাবে, তার কবরের মধ্যে 70টা সাপ, বড় বড় সাপ চলে আসবে, তার কবরের মধ্যে বিচ্ছু চলে আসবে, নাক দিয়ে প্রবেশ করবে, পিছন দিক দিয়ে বাইর হয়ে যাবে, পিছন দিক দিয়ে ঢুকবে, নাক মুখ দিয়ে বাইর হয়ে যাবে। একটা সাপ যদি দুনিয়ার জমিনে, হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, কোনো একটা সাপ যদি কবরের, ওই সাপ যদি কোনোদিন দুনিয়ার মধ্যে একটা শ্বাস ছাড়ে, ওই দুনিয়ার জমিনে আর কোনোদিন ফসলাদি হবে না। এই পরিমাণ সাপের, তার মুখের যে শ্বাস নিঃশ্বাস, এই পরিমাণ
বিদ্যুৎ, এই পরিমাণ তার শ্বাসের মধ্যে শক্তি, ওই সাপগুলা আপনার আমার কবরের মধ্যে আসবে, ওই সাপগুলা আপনার আমার কবরের মধ্যে আসবে। ভাইরে, মাইকের যে অবস্থা, আর তুমি আর লড়াইতেছ, যে অবস্থা মাইকের, আমার তো গলা শেষ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদুল্লাহ, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। তোমরা নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত বইল না, তোমরা নামাজ রোজা সাইরো না, তোমরা মা বাবার খেদমত বইল না, তোমরা নবীর দুরুদ সাইরো না, নবীজিকে বইল না। আলা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আজকের এই মাহফিলের যুবক ভাই যারা আছেন, আমি সবাইকে বলবো, আপনাদের মা বাবার ভাগ্য ভালো। কারণ হলো, আপনারা আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন। আপনারা চাইলে আজকে এই জায়গার মধ্যে গান বাজনার আয়োজন করতে পারতেন, ঠিক কি না? এই জন্য এই এলাকার আমার বাবা মুরব্বী যারা আছেন, সবাইকে বলবো, যুবকদেরকে আপনারা উৎসাহ দিবেন, যুবকদেরকে উৎসাহ দিবেন। যুবকদেরকে যদি উৎসাহ দেওয়া হয়, আমি শুনছি এই মাহফিলের মধ্যে অনেক কষ্ট করে মাহফিল সাজানো হয়েছে, আমি শুনেছি। এই যে আমার হাফেজ মাওলানা হাফেজ তাওহিদ, আমার ছোট ভাই হাফেজ তাওহিদ, উনি বলছে যে হুজুর, এই মাহফিলটা অনেকদিন বন্ধ ছিল, আর এই মাহফিলটা আবার আমরা চালু করতেছি, একটু দোয়া করবেন। আমি মুরব্বী যারা আছেন, তারা হচ্ছেন আমাদের মাথার তাজ। মুরব্বী যারা আছেন, তারা যদি আমাদের যুবকদেরকে সাহায্য সহযোগিতা করেন, দোয়া দিয়ে, টাকা পয়সা, যুক্তি, এগুলা দিয়ে যদি সাহায্য সহযোগিতা করেন, তার উপরে টাকা পয়সার আর কোনো কিছু নাই, ঠিক না? মুরব্বীদের দোয়াই হচ্ছে আমাদের জন্য রহমত, ঠিক না বলুন? যেই সমাজের মধ্যে মুরব্বী নাই, ওই সমাজের মধ্যে রহমত নাই, ঠিক না? যেই সমাজের মধ্যে মুরব্বী আছে, মুরব্বীদের কথা যুবকরা মানে, ওই জায়গাটা, ওই এলাকাটা, ওই ইউনিয়নটা সোনার ইউনিয়ন হয়ে যায়, ঠিক কিনা বলুন? একটা সমাজের মধ্যে যদি একজন ভালো আলেম হয়, তাহলে এই আলেমের বিনিময়ে সারা বাংলাদেশের মধ্যে এই এলাকার নাম ছড়িয়ে পড়ে, ঠিক কিনা? একজন ভালো যদি স্কুলের ছাত্র হয়, তাহলে ওই ছাত্রর আপনার যে সুনাম সারা বাংলাদেশের মধ্যে ছড়ায়। মানুষ বলে যে ওই ছেলেটার বাড়ি কোন জায়গায়, বলে কামারকান্দি, কোন জায়গায়, অমুক জায়গায়, সারাটা এলাকার নাম হয়, ঠিক কিনা বলুন? এই জন্য যুবকদেরকে আমি বলবো, মাইকের অবস্থা তেমন ভালো না, গলা গেছে। আপনারা যখন ওই মাহফিল করবেন, ভালো মাইক আনবেন। এই যে আমি যে জায়গার মধ্যে বসে আছি, এই জায়গার মধ্যে বসে ওয়াজ করা যায় না, বুঝতে পারতেছেন? এই জায়গার মধ্যে বসে ওয়াজ করা যায় না, বোঝা যাচ্ছে আমি স্টেজ থেকে পড়ে যাব।
এই যে সোফাটা সামনের মধ্যে আনলাম, তারপরেও মাইক আসতেছে না, মাইকের মধ্যে এইভাবে যাইতেছে, গলা টানতেছে। এভাবে অপারেটর ভালো থাকতে হবে, ভালো অপারেটর থাকতে হবে, না হইলে একজন বক্তা যখন ওয়াজ করে তার ওয়াজের যখন একটা জুস শরীরের মধ্যে আসে আর ওই জুসটা চলে যায় আর ওয়াজ করা যায় না, ঠিক কিনা? সেম পরিস্থিতি আমার হয়ে গেছে। আমি এখন কথা বলতে পারতেছি, আমার গলা টানতেছে, উনি ভালোভাবে সাউন্ড মিলাইতে পারতেছে, ভালো অপারেটরের দরকার আছে। এই যে আমার মুরব্বী বাবারা আজকে এখানের মধ্যে বসে আছেন, সবাই আসছে ওয়াজ শোনার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আমাদের মাতার তাজ হিসাবে কবুল করেন, বলেন আমিন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কি করে আমরা ইবাদত করব? এই ইবাদতের জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো মানুষের ইবাদত তারা করতে পারবে না। তারা যদি অন্য কোনো মানুষের উপাসনা, কোনো মানুষকে সিজদা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার জান্নাত তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিই। প্রতিটা জায়গায় জায়গায় দেখবেন যতটা মাহফিল হয়, এই মাহফিলটা সবচাইতে বেশি যুবকরাই শ্রম দেয়, যুবকরাই টাকা পয়সা দিয়ে এই মাহফিলটা সাজায়, ঠিক কিনা বলুন? এই কারণে যুবকদের প্রয়োজন আছে না নাই? এই কারণে যুবকদের প্রয়োজন আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নবীর নাতি ছিলেন, যিনি হলেন জান্নাতি যুবকদের সরদার। ও যুবক ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, যুক্তিতে জান্নাত লাভ করে ফেলতেন, হাদিস শুনে জান্নাত লাভ করে ফেলতেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একটি ঘটনা বলতেছি যুবকদের উদ্দেশ্যে, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যুবকরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এই যুবকদের উদ্দেশ্যে আমি বলতেছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাঠের মধ্যে খেলা করতেছেন। এই ওয়াজটা কিন্তু সবাই জানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের মধ্যে খেলা করতেছেন, হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ওই মাঠের মধ্যে দুজন খেলা করতেছেন, কি যেন নিয়ে ঝগড়া লেগে গেল। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, তুমি যে আমার সাথে লেগেছো, তুমি যে আমার উপর অত্যাচার করতেছো, এই জন্য তোমাকে আমি বললাম তুমি গোলামের বেটা গোলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, ওই ইমাম হুসাইন, তোমার বিচার আমি সাধারণ কোনো জায়গায় দেব না, তোমার বিচার এমন এক জায়গায় দিব, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে। ওমর তোমার বিচার করবে, তোমার বিচার আর কেউ করতে পারবে না। কারণ হলো তুমি ইমাম হুসাইন হইলা নবীজির নাতি, নবীজির কলিজার টুকরা। আমি আমার বাবা খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গিয়ে আমি বিচার দিব। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে গিয়ে বললেন, বাবারে, ও আব্বাজান, মাঠের মধ্যে গিয়েছিলাম খেলা করার জন্য, কিন্তু গো বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জান্নাতের সরদার ইমাম হুসাইন আমাকে গালি দিয়েছেন, আমি নাকি গোলামের বেটা গোলাম, আমাকে গালি দিয়েছেন আমি গোলামের বেটা গোলাম। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, বাবারে, তোমাকে যদি গোলামের বেটা গোলাম বলে গালি দে, তাহলে ইমাম হুসাইনের বিচার মসজিদে নববীর মধ্যে হবে। মসজিদে নববীর মধ্যে বিচার হবে ইমাম হুসাইনের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও আলী, ও আমার ভাই হযরতে আলী, তোমার ছেলে ইমাম হুসাইন আমার ইমাম হুসাইন আমার আব্দুল্লাহকে গালি দিয়েছে গোলামের বেটা গোলাম। ও আলী, তোমার ছেলে ইমাম হুসাইনের বিচার তুমি করো। আমি যদি ওমর ইমাম হুসাইনের বিচার করি, তাহলে তুমি বলবা যে আমি তোমার
ইমাম হুসাইনের কষ্ট বেশি দিয়ে দিয়েছি, এই জন্য তুমি বিচার করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, আমি বিচার করব না। আমি আলী যদি আমার ছেলের বিচার করি তাহলে সারা পৃথিবীর মানুষ বলবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের মধ্যে ছাড় দিয়েছে ইমাম হুসাইনকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বাবা, আমার বিচার যেই করবে আমার বিচার, আমি মসজিদে নববীর মধ্যে গিয়ে আমি বলবো আমি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছি, আমি মিথ্যা বলবো না গো বাবা। মসজিদে নববীর মধ্যে বিচার স্টার্ট হয়ে গেল। মসজিদে নববীর মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর হযরতে ইমাম হুসাইনের বিচার করবেন। সমস্ত মুসল্লি হাউ মাউ হাউ মাউ হাউ মাউ করে কাঁদতেছেন আর বলতেছেন, আহারে, জান্নাতের সরদার ইমাম হুসাইনের বিচার খলিফাতুল মুসলিমিন ওমর করবে। যদি ইমাম হুসাইন ওমরের কাছ থেকে কোনো কষ্ট পায় তাহলে আমার আল্লাহ, আমার নবী বেজার হয়ে যাবে। আমার নবী যদি বেজার হয়ে যায় তাহলে হযরত ওমরের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ও মদিনার মানুষেরা, ওমরকে থামাও, ওমরকে থামাও, ওমরকে থামাও। খলিফাতুল মুসলিমিন ওমর বিচার করবেন। মসজিদে নববীর মধ্যে জুমার নামাজ শেষ হয়ে গেল, দাঁড়িয়ে গেলেন, ও আলী, তোমার ছেলের বিচার কি তুমি করবা নাকি আমি করব? আলী ডাক দিয়ে বললেন, ভাই ওমর, তুমি করবা ইমাম হুসাইনের বিচার। ইমাম হুসাইনকে ডাক দিয়ে আনা হলো আর বলল, ও ইমাম হুসাইন, তুমি কি আমার ছেলে আব্দুল্লাহকে গালি দিয়েছো, গোলামের বেটা গোলাম? বলে, আহা, আমি গালি দিয়েছি। আপনার ছেলে হলো গোলামের বেটা গোলাম। বলে, কিসের জন্য গালি দিয়েছ? বলে, আমি এই জন্য গালি দিয়েছি, সারাটা জীবন দেখলাম আমার নানা জানের জুতা মুবারক, আমার নানা জানের বেগ মুবারক, আমার নানা জানের চাদর মুবারক, আমার নানা জানের কম্বল মুবারক আপনি ওমর সারাটা জীবন আপনার কাঁধের মধ্যে আপনি রাখলেন। তাহলে তো আমার নানা জানের গোলাম আপনি, আর আপনার গোলাম হলো আপনার ছেলে আব্দুল্লাহ। এই জন্য আমি গালি দিয়েছি গোলামের বেটা গোলাম বলে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, না না, এইটা আমি মানতে পারি না। সাদা কাগজের মধ্যে তুমি লিখে দাও, ওই সাদা কাগজের মধ্যে তুমি লিখে দাও যে আমি ওমর হলাম তোমার নানা জানের গোলাম, আর আমার ছেলে হলো আমার গোলাম। ও ইমাম হুসাইন, ওই সাদা কাগজের মধ্যে তুমি যদি লিখে দিতে পারো তাহলে তোমাকে ছাড় দেওয়া হবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, হ্যাঁ, আমি লিখে দিতে পারবো। ইমাম হুসাইন সাদা কাগজের মধ্যে লিখে দিলেন যে আব্দুল্লাহ হলো আমার নানা জানের গোলামের বেটা গোলাম। পৃথিবীর সকল মানুষদেরকে জানিয়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদে নববীর মধ্যে বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা শোনো, শোনো রে, মসজিদে নববীর সকল মুসল্লিরা তোমরা শোনো রে। আজকে আমি ইমাম হুসাইনের কাছ থেকে আমি সার্টিফিকেট নিয়েছি যে আমি হলাম আমার নবীজির গোলাম, আর আমার আব্দুল্লাহ হলো আমার গোলাম, গোলামের বেটা গোলাম। আমি ওমর যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে ওই সাদা কাগজের টুকরাটা আমার কাফনের ভিতরে তোমরা ঢুকাইয়া দিবা। আর আমি যখন কবরের মধ্যে চলে যাব, মুনকার নাকির নাকি যখন আমাকে প্রশ্ন করবে, ওই সময় আমি উত্তর দিব যে দুনিয়ার জমিন থেকে আমি ওমর কোনো কিছু নিয়ে আসি না, কিন্তু যেই সরদার রাস্তা দেখাইয়া দিবে, যেই সরদারের সিগনেচারের মাধ্যমে জান্নাতের দরজা খুলবে, ওই সরদার হযরতে ইমাম হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে যে আমি হলাম আমার নবীজির গোলাম। এই নাও, তোমাদের কাছে আমি দিয়ে দিলাম সার্টিফিকেটটা। ওই সময় জান্নাতের দরজাটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিটির মাধ্যমে খুলে দিবে। তোমাদেরকে আমি বলে দিলাম, ওই সিটির টুকরাটা তোমরা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। কেমন সাহাবীরা ছিলেন, যুবক। এই কারণে যুবকদেরকে মায়া মহব্বত করতে হবে। এই যুবকরাই হয়তোবা আজকে যেই প্যান্ডেল হয়েছে, যেই সামিয়ানা হয়েছে, আগামী দিন এই প্যান্ডেলটা আরো 3 গুণ বড় হইতে পারে, ঠিক কিনা? আপনারা টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আর তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করেন, এমনও সময় আসতে পারে এই খামারকান্দি এলাকার মধ্যে ভালো কোনো কিছু আশা করা যায়, ঠিক কিনা বলুন? আপনাদের কপাল ভালো যে এই ধরনের যুবক আপনারা পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন
সহি বুঝ দান করেন, সুদ ঘুষ থেকে যেন আমাদেরকে বিরত রাখেন। আর সুদ ঘুষ যারা আজকে ব্যবসা করতেছেন, সুদের ব্যবসা, আমি মা বোন ভাই বাবা সবার হাতে পায়ে ধরে বলতেছি, ও ভাইরা, আপনিও একদিন কবরের যাত্রী হয়ে যাবেন, আমিও একদিন কবরের যাত্রী হয়ে যাব। কিন্তু টাকা পয়সা কোনো দিন আপনার আমার কবরের মধ্যে যাবে না। এই টাকা পয়সা আপনার দুনিয়ার মধ্যেই রেখে যাইতে হবে, কবরের মধ্যে একমাত্র আপনার ঈমান আর আমল যাইবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নামাজি মুত্তাকি ফরহেজগার হিসেবে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আপনাতে বান্দা তুমি বানাইলা, কেমন করে জাহান্নামে ফেলিবা, কেমন করে জাহান্নামে ফেলিবা। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان وبلغنا إلى شهر رمضان. আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মাওলা, এই মাহফিলের আল্লাহ আমার যত মুরব্বিয়ান বাবারা, যুবক ভাইয়েরা, আয় আল্লাহ পর্দার আড়ালের মা ও বোনেরা, টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে যত রকমের সাহায্য সহযোগিতা করেছেন গো আল্লাহ, আয় আল্লাহ তাআলা তাদের সাহায্য সহযোগিতারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা প্রথম থেকে এই পর্যন্ত রব্বুল আলামিন যত আলোচনা হয়েছে আল্লাহ, এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি হয়ে থাকে গো মওলা, আল্লাহ নিজ গুণে তোমার রহমান রাহিম নামের উসিলা তুমি মাফ করে দিও। এরা দিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবীজির রওজা মুবারকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার ডানে এবং বামে আল্লাহ দুইজন মুরব্বী বাবার বয়সী বসা, আয় আল্লাহ তাদের হায়াত রে তুমি বাড়ায়া দাও। আয় আল্লাহ তাদের ইলিমে আমলে নামাজে তুমি বরকত দান করে দাও। আমাদের মাতার ছায়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের যুবকদেরকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক বানায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ এই মাহফিল আয় আল্লাহ আমাদের নাজাতের উসিলা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাহফিলে যারা টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ, তাদের সাহায্য সহযোগিতা রে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমার যুবক যারা এই আল্লাহ এই মাহফিলের জন্য যারা আয় আল্লাহ ক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ, তাদের আম্মা আব্বার হায়াত রে তুমি বাড়াইয়া দাও। আয় আল্লাহ যাদের আম্মা আব্বা কবরে আল্লাহ তাদের কবরটারে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ এই এলাকার যত মানুষ মুর্দেগান কবরবাসী আল্লাহ, এই এলাকার মুর্দেগানদের কবরের সওয়াব নিয়ে পৌঁছাইয়া দাও। আমাদের মাতার তাজ, আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি রুহের ওয়া মুবারকের মধ্যে হাদিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সাহাবজাদাদের আল্লাহ হায়াত রে তুমি বাড়ায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।